প্রফিট করছে, তারপরে অনেকে প্রফিট করতে পারে নাই, বা অনেকে সেল করতে পারে নাই, বাই করতে পারে নাই সঠিক টাইমে, নানান সমস্যা ছিল সার্ভারে। একত্রে এত লক্ষ লক্ষ মানুষ একসাথে একটা এন্ট্রি করলে এক জায়গাতে এমনিতেই মার্কেট ডাউন থাকবে, সার্ভার ডাউন থাকবে, অনেক বিষয় আছে। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের অনেক আলোচনা। তো আমরা মাত্রই আলোচনা শুরু করছি। আমরা মূলত 11টা পর্যন্ত আজকের পুরো লং আলোচনাটা করব, এবং আমরা ইন ফিউচার সম্পর্কে জানবো, পলিটোকেন ইন পলিটিকার, অ্যান্ড দেন আজকের বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। এবং ফিউচারে এখনও পর্যন্ত যারা পলিটোকেন থেকে আমি দেখছি, যারা আমাদের কথা মতো একদম ফার্স্ট টায়ার থেকে টোকেন কিনছে, তারা কেউ লুজার না, সবাই প্রফিটে আছে। কেউ এমন না যে আপনি $100 টোকেন কিনছেন, একটা স্লট নিয়েছিলেন, ওইটা এখন $50 হয়ে গেছে, বিষয়টা কিন্তু এমন না। আপনার ওইটা কিন্তু এখনও প্রফিটে আছে, তাই না? আপনি $100 দিয়ে কিনলে ওইটা কিন্তু এখন আরও প্লাস আছে, $100 প্লাস আছে, তাই না? সো যাই হোক, সবাই প্রফিটে আছেন। তারপরেও যারা একদম লাস্ট টোকেন কিনেছেন, সব রিসেন্টলি কিনছেন, তারা হয়তো অনেকে একটু লসে আছেন, বা তারাও অনেকে প্রফিটে আছেন, অনেকে একটু লসে আছেন, বা এটা আসলে কিভাবে রিকভারি হবে, কিভাবে মূলত টোকেন থেকে প্রফিটটা হবে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। এবং আমাদের টোকেনটা ভেরিফাইড নাকি আনভেরিফাইড, হ্যাঁ, সো এই বিষয়গুলো আছে। মাত্র টোকেনটা লিস্ট হইলো, কবে ভালো প্রফিট হবে, হ্যাঁ, কেমনে প্রফিটটা আসবে আমাদের কাছে, বা কিভাবে প্রফিটটা জেনারেট হইতে পারে, আমাদের সাইড থেকে কিভাবে প্রফিট জেনারেট হবে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো আলোচনা করার আগে আমাদের সাথে সুমন ভাই আছেন, রায়হান ভাই আছেন। সো আলোচনা করার আগে আমাদের সাথে যারা যারা আছেন, ধন্যবাদ আপনাদেরকে। সুমন ভাই রয়েছেন, রায়হান ভাই, নাইম ভাই, আমাদের সাথে আরিফ ভাই রয়েছেন, আমাদের সাথে রয়েছেন সৈকত ভাই রয়েছেন, আমাদের সাথে তামিম ভাই রয়েছেন, ফরাজ ভাই রয়েছেন, আমাদের সাথে ইস্কিমিদুল ভাই রয়েছেন, আমাদের সাথে আলভি ভাই রয়েছেন, ধন্যবাদ। আমাদের সাথে জুয়েল হোসেন ভাই রয়েছেন। আজকে পুরো মিটিংটা আপনারা সবাই মনোযোগ সহকারে থাকবেন, বুঝবেন, তারপরে আপনারা চিন্তা করবেন যে আসলে এটা কি সত্য নাকি মিথ্যা, হ্যাঁ, এই বিষয়গুলো বুঝতে পারবেন। সো পুরো মিটিংটা যদি আপনি শেষ পর্যন্ত না থাকেন, তো আমি মনে করি আপনি লুজার হবেন, এবং আপনি আসলে কিছুই বুঝতে পারবেন না। সো পুরো মিটিংটা কন্টিনিউ করাটা বেস্ট আমাদের জন্য। একটা লাইভ মিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সাথে ফয়জুল ভাই রয়েছেন, আমাদের সাথে মঞ্জুর ভাই রয়েছেন, অনেক মেম্বার আমি দেখতে পাচ্ছি। এত রাতেও অনেকে মিটিংয়ে চলে আসছেন। আজকে তো আসারই কথা, কারণ আজকে তো হট একটা দিন। আচ্ছা আচ্ছা, আমাদের সাথে কে সাইফুল ভাই আছেন, মাহফুজ ভাই, নুরুল আহমদ ভাই রয়েছেন, আহমেদ সিয়াম ভাই রয়েছেন আমাদের সাথে। অনেক অনেক মানুষ যুক্ত হয়ে গেছে, অনেক 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 অনেক। আর রিমা আপু রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ। আর অনেক মেম্বার আপনারা আমাদের সাথে আছেন। নুরুল আমিন গাজী ভাই রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ। বেলাল ভাই রয়েছেন আমাদের সাথে, জুয়েল হুসাইন ভাই রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ। আতিক ভাই রয়েছেন আমাদের সাথে, অসংখ্য ধন্যবাদ। আর রাফি ভাই রয়েছেন আমাদের সাথে, অসংখ্য ধন্যবাদ। সো আমাদের সাথে বাহারুল ভাই রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার কথাটা শোনা যাচ্ছে কিনা একটু ক্লিয়ারলি জানাবেন। হ্যাঁ ভাই, কথা পুরো ক্লিয়ার। ভাই কথা কি পুরো এইচডি? হ্যাঁ, পুরো এইচডি। ভাই কথাটা কেটে কেটে আসে কিনা একটু জানাবেন, নেটের সমস্যা না নাকি? না, কোনো কেটে আসে না, পুরো স্পষ্ট। ওকে 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 ওকে, ধন্যবাদ। সো আমি স্ক্রিনটা শেয়ার করছি, আমার স্ক্রিনটা দেখা যায় কিনা। হাই স্ক্রিন পুরো দেখা যাচ্ছে, হাই স্ক্রিন পুরো দেখা যাচ্ছে, আপনার কথা পুরো অল ক্লিয়ার। ওকে ওকে ওকে, ধন্যবাদ। যতটুকু সম্ভব আমি যাদের মাইকগুলো মোটামুটি সামনে পাইছি আমি অন করে দিছি। সো যাদের মাইকগুলো অন করে দিতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। চিফাত ভাই আছেন আমাদের সাথে, ধন্যবাদ। সোহাগ ভাই আছেন, রোজা আপু আছেন আমাদের সাথে, অনেক মেম্বার আমাদের সাথে রয়েছেন। সেজুতি আপু রয়েছেন আমাদের সাথে। আর ওকে, সো আমরা এই গ্রুপে কিছু অ্যাডমিন ক্রিয়েট করে দিব, যারা সাউন্ড শুনতে পান না তারা ইন ফিউচারে এই গ্রুপ থেকে সাউন্ড শুনতে পাবেন। ওকে, সো দেখেন আমি মিটিং শুরু করার আগে এইখানে একটা ভিডিও দিছিলাম, অনেকে রিয়্যাক্ট করছেন, ভিডিওটা দেখি।
दम 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 हर दम भरते हैं नाम के तेरे इश्क में तेरे मेरे साथ সো এই ভিডিওটা দেখে আমরা যে জিনিসটা বুঝলাম যে আমার যে লাইভ অ্যাকাউন্টটা মানে পলি টোকেন যেটার মধ্যে কিনে রাখছি ভাই, একটু পরপর ঢুকিয়ে দেখি যে ডলার খালি বাড়তেছে। মানে ভিডিওর মধ্যে কিন্তু আমি দেখাইছি যে $71 ছিল, মানে 1900 কত জানেন, 1771 নাকি 1471, হ্যাঁ 1471। ওটা দেখেন ভিডিওর লাস্টে $1475 গিয়ে হিট করছে। ইভেন এখন আমি যে জিনিসটা দেখলাম যে $1491 হিট করছে, এখন আরও বাড়ছে। এটা দিছিলাম 10টা বাজে, এখন 20 মিনিট রেট আরও বেড়ে গেছে, এখন এটা রেট আরও বেড়ে গেছে। আমি যদি ডেক্স স্ক্যানারে যাই, আপনারা জানেন যে এই ওয়েবসাইট থেকে আমাদের এফআরজিএক্স টোকেনটা আমরা বাই সেল দেখতে পাচ্ছিলাম। সেই ওয়েবসাইটেই কিন্তু আমরা পলিটিকার আমাদের যে পলি টোকেন সেইটার আপ ডাউন মার্কেট প্রাইস দেখতে পাচ্ছি, যে দেখেন কি পরিমাণে মার্কেটে দাম বাড়তেছে, কারণ এখন হিউজ পরিমাণ মানুষ টোকেনটা বাই করতেছে। মাত্র খেলা শুরু, কারণ টোকেনটা মাত্র লিস্ট হলো ভাই, ঠিক আছে, এই টোকেনটা মাত্র লিস্ট হইলো। এখনও পর্যন্ত মনে করেন যে কোনো ভালো এক্সচেঞ্জারে লিস্ট হয় নাই, কোনো সেন্ট্রালাইজে লিস্ট হয় নাই, এখনও পর্যন্ত টোকেনটা ভেরিফাইড হয় নাই, এখনও পর্যন্ত টোকেনটা সিএক্স লিস্ট হয় নাই, এখনও পর্যন্ত পাবলিক লিস্টিং হয় নাই, বার্নিং হয় নাই, কিছুই হয় নাই। তারপরেও এই টোকেনটা কিন্তু হিউজ পরিমাণ পাম্প করতেছে, এবং প্রতি মিনিটে মিনিটে যে মানুষ এখানে কিনতেছে ভাই, সেই জিনিসগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। যে দেখেন $100 দিয়ে বাই দিছে, $200 সেল দিছে, $273 বাই দিছে, 14, 49, হ্যাঁ, প্রতি মুহূর্তে কিন্তু মানুষ এখান থেকে কিনতেছে, সেই জিনিসটা কিন্তু আমরা এখানে দেখতেছি। ওকে, তো আমার কথাগুলা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আপনারা একটু জানাবেন কষ্ট করে। তো আমার একটা কল আসছিল, এই জন্য আমার মিটিং থেকেই বের করে দিছে। ওকে, সো মিটিংয়ের লিঙ্কটাই তো আমি আজকে কাউরে দিতে পারিনি। সো মিটিংয়ের লিঙ্কটা আমি একটু শেয়ার করে করতেছি। সো আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা আর কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। দেখা যাচ্ছে আপনার কথা পুরো একেবারে ক্লিয়ার। ওকে ওকে ওকে, ধন্যবাদ। স্ক্রিনও দেখা যাচ্ছে, কথাও ক্লিয়ার, তাই তো? হ্যাঁ, জি সবকিছু সমস্যা নেই। ওকে, তো আমরা মিটিংয়ের লিঙ্কটা একটু কষ্ট করে শেয়ার করে দিব। মিটিংয়ের লিঙ্ক কিন্তু এই গ্রুপে দেওয়া হয় নাই, লিঙ্ক শেয়ার করবেন কেমনে? আরে চিচাবেন গ্রুপ কোথায়, চার্জ দাও, এই যে এটা, হ্যাঁ হ্যাঁ, চ্যানেলে আমাদের মিটিং চলতেছে, চ্যানেলে মিটিং যে কোথায় আমি নিজেও জানতেছি না। ওকে, সো আমাদের লাইভ মিটিংয়ের লিঙ্কটা এখানে দেওয়া আছে, যারা মেম্বারদেরকে নিয়ে আসতে চান, যারা টিম মেম্বারদের কাছে লিঙ্কটা শেয়ার করতে চান। আরে শালা ডিস্টার্ব, যেদিন ডিস্টার্ব হয় সেই দিন মনে করেন সব দিক থেকে ডিস্টার্ব, মানে কি কমো। সমস্যা নেই, আমাদের হাতে প্রচুর সময় আছে, আমরা সময় নিয়ে আলোচনা করব। পাশে মিউজিক বাজতেছিল, একটু সমস্যা হইতেছিল, তো আমি ওটা বন্ধ করে দিছি। সো যাই হোক, আমি মনে করি এখন সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, যে জিনিসটা দেখাইতেছিলাম যে প্রতি মুহূর্তে প্রতি মিনিটে মিনিটে কিন্তু মানুষের যার কাছে যা আছে তাই নিয়ে ঝাঁপাই পড়তেছে এবং টোকেনটা বাই করতেছে। সো একটা বিষয় কি, মজার একটা বিষয় আমার কাছে, দেখেন যারা টোকেনটা আমরা যারা এই গ্রুপটাতে লাইভ মিটিংয়ে আসি বা আমাদের চ্যানেলে যারা মিটিংয়ে আসেন, আপনারা একটা জিনিস দেখেন, আমরা প্রত্যেকটা মিটিংয়ে আপনাদেরকে একটা রিস্ক ওয়ার্নিং দিছিলাম যে ভাই ক্রিপ্টোকারেন্সি মানেই লাভ লস, হয় লাভ হবে, না হয় লস হবে, না হয় মিডিয়াম কিছু হবে। সো দেখেন যারা একদম রাতারাতি কোটিপতি হওয়ার চিন্তা করছিলেন, অনেক টাকা প্রফিট হবে, আজকে কিন্তু কিছুই হয় নাই, বা অনেকেই সেল করতে পারে নাই, ম্যাক্সিমাম মানুষই সেল করতে পারে নাই। যারা এগুলা সম্পর্কে একদম ভালো বুঝে, ব্লকচেন ডেভেলপার, তারা হয়তো কিছু সেল করে ভালো একটা প্রফিট গেইন করছে, কিন্তু আমরা কিন্তু প্রফিট গেইন করতে পারি নাই। তবে আমাদের প্রফিট হওয়ার একটা বিশাল লক্ষণ আছে, সেটা নিয়ে কিন্তু আমরা কথা বলবো। ওকে, যে জিনিসটা আমরা প্রত্যেকটা মিটিংয়ে বলছি যে টোকেন লিস্ট হওয়ার পরে দাম কমতে পারে, বাড়তে পারে, দুইটার যে কোনো একটাই কিন্তু হয়েছে, দাম কমছে। লিস্ট হয়েছে যে জায়গা থেকে, আমরা যদি একটু দেখি 4 ঘন্টার ক্যান্ডেল, আমরা যদি 4 ঘন্টার ক্যান্ডেলটা দেখি, দেখেন কোম্পানি তার কথা ঠিকই রাখছে। টোকেন কিন্তু লিস্ট হয়েছে এই প্রাইজই, দেখেন এখানে কত লেখা আছে, 0.303, থ্রিতেই কিন্তু লিস্ট হয়েছে। তো লিস্ট হওয়ার পরে ম্যাক্সিমাম যেহেতু সেলার ছিল, মার্কেট ডাউন করছে,
বিষয়টা ক্লিয়ার, যে আপনার প্রি সেলের যে কোনো টোকেন হোক, যে কোনো কয়েন হোক, লিস্ট হওয়ার পরে মার্কেট ডাউনই করবে, এইটাই স্বাভাবিক বিষয়। এখন আবার মার্কেট আপ হইতেছে, ওই ডাউন থেকে মার্কেট এখন আপ হইতেছে। এইটাই হলো সবচেয়ে বড় একটা অপরচুনিটি। অলমোস্ট যারা প্রি সেল থেকে টোকেন বাই করছেন পাবলিক সেল থেকে, বিলিভ ইট অর নট, তারা সবাই একটা বিশাল ধরা খেয়ে গেছেন, কারণ তাদের টোকেনটা এখন রেট অনেক কমে গেছে। আর প্লাস পয়েন্ট কাদের জন্যে, যারা প্রি সেল পাবলিক সেল কোথাও থেকে টোকেন কিনতে পারেন নাই, তারা এখন পানির দামে সস্তায় টোকেন পাইতেছেন। মানে এখনও পর্যন্ত যারা টোকেন কিনে নেয়, বা এখন আজকে সন্ধ্যা 6টার পর থেকে যারা টোকেনটা কিনতেছে, তারা সুদে আসলে প্রফিট করবে। তার মানে কি, যারা একদম কথায় আছে না যে আগে গেলে বাগে খায়, পিছে গেলে সোনা পায়, ঠিক আছে, এটা কথা। আজকে গ্রুপে কিন্তু একটা পোস্ট দিছিলাম, যে কি মনে করে যে পোস্টটা দিছিলাম, আমার কেমন যেন একটা কনফিউশন লাগছিল, যে এখানে এটা পোস্ট দিছিলাম যে ছোটো মরিচের ঝাল বেশি, তার মানে যারা অল্প অল্প ইনভেস্টমেন্ট করবে এদের ঝাল বেশি, এবং মোটা হইলেই দারোগা হওয়া যায় না ভাই, ঠিক আছে। এই কথাটা একদম কাটায় কাটায় লাগিয়ে গেছে। আজকে মনে করেন যে এখন প্রি সেল থেকে যারা টোকেন কিনছেন ভাই, $1 আপনি টোকেন পাইছেন কত, $1 আপনি টোকেন পাইছেন মাত্র 10,000। এই মুহূর্তে আপনি $1 টোকেন পাবেন 25,000। ও মাই গড, দিস ইজ দ্য বিগ অপরচুনিটি আপনাদের টিমের মেম্বারদের, যারা আমাদের সাথে পলিটিকা সাইটটাতে কাজ করবে, যারা আপনাদের সাথে টিমে কাজ করবে, আমাদের প্রজেক্টে কাজ করবে, যারা এখনও টোকেন কিনতেছে ভাই। আজকে বিকেল 4টার আগে না হলো মনে হয় 500 SMS আসছে, ভাই ডলার লাগবে, ভাই পোল লাগবে, মানে পোলের বন্যায় ভেসে গেছে আজকে সব অন্যায়, মানে পুরো মাথা নষ্ট। ডলারের রেট বাড়তেছে, তাও বলতেছে ভাই ফি কাটতেছে, কনভার্ট ফি, তাও বলতেছে ভাই ফি লাগে লাগুক, যা লাগে লাগুক, পোল দেন। মানে কয়জনের রিপ্লাই দিব ভাই। কিন্তু দেখেন, ওই মেম্বারগুলো যদি 4টা বাজে টোকেন না কিনে, ঠিক আছে, যদি টোকেনটা 6টার পরে কিনতো, তাহলে তারা ডাবলের ডাবল বেশি পাইতো টোকেন। এখনও যারা কিনতেছে তারা হিউজ পরিমাণে, মানে কম রেটে টোকেনটা পাইতেছে। দেখেন, মার্কেট যেই জায়গা থেকে লিস্ট হয়েছে, এই মার্কেট একদম ডাউনে আছে, মার্কেট আবারও কামব্যাক করে ওই জায়গাতে যাবে, শুধু ওই জায়গাতে না, আরও অনেক উপরে মার্কেট যাবে। এইটাই হলো সায়েন্স, ঠিক আছে। মার্কেট যেই জায়গা থেকে লিস্ট হয়েছে, সিএক্স লিস্টিংয়ের সময় ওইটা ওভারটেক করে আরও অনেক দূরে যেতে পারে। ইভেন সিএক্স লিস্টিংয়ের আগেও এই যে 1-2 মাস সময় আছে, এই সময়ের মধ্যে যখন আগামীকালকে 15 বিলিয়ন প্লাস টোকেন বার্নিং হয়ে যাবে, দিস ইজ দ্য বিগ অপরচুনিটি, যে আগামীকালকে এখনও পর্যন্ত কোনো টোকেন বার্নিং হয় নাই, আগামীকালকে টোকেনটা বার্নিং হয়ে যাবে। বিষয়টা ক্লিয়ার। তখন আমরা আরও ভালো পাম্প আশা করতে পারি, বা আরও ভালো পাম্প আমরা দেখতে পারি। এরপরে যখন সিএক্স লিস্টিং হবে, তখন কিন্তু টোকেন হিউজ পরিমাণ তো পাম্প করবে, ওটার কথা পরে বলি। কিন্তু পাবলিক লিস্টিংয়ের সময় যে 7 দিন, আগামী 7 দিন যে পাবলিক লিস্টিং হবে প্রত্যেকটা জায়গায় স্টেপ বাই স্টেপ, সেই জায়গা থেকে কিন্তু আপনাদের হিউজ পরিমাণ একটা প্রফিট হবে। ওয়েট, একজন কল দিতেছে, ওরা একটু ব্লক মেরে আসি, দাঁড়ান। মেজাজটাই গরম লাগে, কি সুন্দর একটা ইম্পর্টেন্ট আলোচনার মধ্যে মনে করেন কল দিয়ে পাগল বানালে, কি কম, মানে একজন মনে করেন এখন টোকেন বাই করার জন্য এমনভাবে লাগছে, আসলে লাগারই কথা, মানে কি বলবো, এত ফোন আর এত মেসেজ ভাই, আপনাদের যদি সব দেখাইতে পারতাম, মানে অনেক ভালো লাগতো, যে এত মানুষ মেসেজ দিতেছে ভাই ডলার লাগবে, টোকেন কিনবো, মানে এফআরজিএক্সের সময় কি দেখছি, মোরা পুরা মাথা হ্যাং হয়ে গেছে আজকে, ঠিক আছে। এফআরজিএক্সের সময় সেম জিনিসটা দেখছিলাম, যখন টোকেন লিস্ট হয়েছে, তারপরে হিউজ পরিমাণ মানুষ এখানে টোকেন কেনার জন্য পাগল হয়ে গেছিল, পুরা পাগল। এখন মনে করেন যে তখন তো আমাদের কমিউনিটি শুধু কাজ করছে, C7 কমিউনিটি, আর এখন মানে কত কমিউনিটি যে এই টোকেন নিয়ে কাজ করতেছে, মাথা নষ্ট। মানে এখন আরও বেশি প্রেশার, এখন আরও বেশি চাপ, কথা বুঝছেন, মানে কি বলবো, এটা মানে কেমন একটা অবস্থার মধ্যে যে আমি আছি, যে এখন টোকেন এত পানির দামে আছে, আমি আপনাদেরকে দেখাবো। আর আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা, কথাটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা জানাবেন।
ভাই আমার কথা ক্লিয়ার, স্ক্রিন অফ। কথা ক্লিয়ার কেমন? আমার তো মিটিং থেকে বাইর করে দিতেছে ভাই। একটু 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 ধৈর্য ধরেন সবাই, আমরা আবারও ঠিক হইতে পারবো। ভাই আমার কথা এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, কথা ক্লিয়ার, আপনার স্ক্রিনে দেখা যাচ্ছে। ধন্যবাদ ধন্যবাদ। ওকে, আমরা গ্রুপটাতে অতিরিক্ত পার্টিসিপেন্টের কারণে একটু সমস্যা হয়েছে। আপনারা 1 মিনিট একটু হেল্প করবেন আমাদের, সেটা হলো যাদের প্রিমিয়াম অ্যাকাউন্ট একটু বুস্ট করে দিবেন, তা না হলে কিন্তু মিটিংটা কন্টিনিউ করা সম্ভব না। একটু পর পর মিটিং থেকে বের করে দিতেছে, কথা ক্লিয়ার শোনা যায় না, স্ক্রিন দেখা যায় না। সো যদি একটু প্রিমিয়াম আইডিগুলো দিয়ে একটু বুস্ট করে দেন, যাদের কাছে বুস্ট আছে সম্ভব একটু বুস্ট করে দিবেন, তাহলে আর এই সমস্যাগুলো হবে না আশা করি। ওকে, সো আমরা যেখানে ছিলাম সামনের দিকে যাই। দেখেন, ডেক্স স্ক্যানারের ওয়েবসাইটের মধ্যে আমাদের পলিটিক্যাল লোগো পুরা মাথা নষ্ট ভাই, হিউজ পরিমাণ বুম করবে, হিউজ হিউজ, ও মাই গড। ওকে, যে জিনিসটা আমরা দেখাইতেছিলাম যে মার্কেট যেই জায়গা থেকে নামছে ওই জায়গার অনেক উপরে যাবে, ওখানের উপরেও চলে যাবে। তাহলে দেখেন, যেই জায়গা থেকে টোকেন লিস্ট হয়েছে ওইটার উপরে যদি চলে যায়, তাহলে যারা যারা হিউজ পরিমাণ প্রফিট দেখছিলেন আপনাদের ওয়ালেটে টোকেন লিস্ট হওয়ার আগে, সেটা কিন্তু আবারও ব্যাক পাবেন যদি আপনি টোকেনটা সেল না করে স্ট্রংলি হোল্ড করেন। সেল করা যাবে না। ওকে, আর আপনাদেরকে কিন্তু আমরা একটা কথা সবসময় বলছিলাম, সেই কথাটা কি, যে ভাই টোকেন শুধু ওয়ান টাইম ইনকাম, একবার আপনাকে ইনকাম দিবে। তবে টোকেন আমাদের ওয়ান টাইম ইনকাম দিবে, কিন্তু আমাদের যে পলিটিকের সাইট এটা লাইফ টাইম আপনাকে ইনকাম দিবে। সো টোকেন আমাদের মেইন কোনো অপশন না, আমাদের মেইন অপশন হলো সাইট, যেখানে আমরা কাজ করব, সাইটের পিডিএফ পাবো, এভরিথিং অল আমরা পাবো, এবং সাইটে আমরা স্টেপ বাই স্টেপ কাজ শুরু করব, হিউজ পরিমাণ অর্থ উপার্জন আমরা করতে পারবো। কিন্তু টোকেন আপনি এখন কিছু প্রফিট আছেন সেল করে দিলেন, আর কি প্রফিট পাবেন? আবার যদি আপনি ওই জায়গা থেকে টোকেন কিনেন, ওটার ডাবলের ডাবল যদি মার্কেট পাম্প করে তখন আপনি প্রফিট পাবেন, এর আগে তো আপনি আর পাচ্ছেন না, তাই না? সো এইবার আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো সেটা হলো যে মোরাল অফ দি হিস্টোরি, যে আমাদের প্লাস পয়েন্ট এখন কোথায়। প্লাস পয়েন্ট হলো যারা টোকেন থেকে এখনও মোটামুটি ভালো প্রফিট গেইন করতে পারেন নাই, আগামীকালকে 15 বিলিয়ন প্লাস টোকেন বার্নিং হবে। তখন কিন্তু এখনও পর্যন্ত একটা পলি টোকেনও বার্নিং হয় নাই, যেটা আগামীকালকে টোকেনটা বার্নিং হবে, এখনও পর্যন্ত কিন্তু কোনো বার্নিং হয় নাই। তাহলে বিষয়টা খেয়াল করেন যে বার্নিংয়ের পরে কিন্তু টোকেনের দাম বাড়বে। তারপরে হলো পাবলিক লিস্টিং, কয়েন মার্কেট ক্যাপ, কয়েন জিকো, কয়েন স্ক্যানার, এরকম অনেক ওয়েবসাইট আছে যেখানে আমাদের পলি টোকেনটা কীভাবে লিস্টিং করাবে, এবং লিস্টিং করানোর জন্য ওইখানে ওই সমস্ত ওয়েবসাইটের মেম্বারদেরকে টাকা দিতে হবে, অ্যাডমিনদেরকে টাকা দিতে হবে, হ্যাঁ মানে ঘুষ দিতে হবে আর কি। তারপরে তারা আমাদের টোকেন নিয়ে কাজ করবে, কথা বলবে, হ্যাঁ, তারপরে আমাদের টোকেনের দামটা কিন্তু বাড়বে। সো ওইগুলাকে বলা হয় মূলত পাবলিক লিস্টিং। সো পাবলিক লিস্টিং অনেকগুলা এক্সচেঞ্জারে হয়ে গেলে তখন আমরা ইউনিসোয়াপ থেকে তো এখন বাই সেল করাই যাচ্ছে। আর আপনার মনে করেন যে কি যেন বলে, প্যানকেক সোয়াপ, তারপরে সুই, তারপরে এরকম অনেক কিছু আছে, ট্রাস্ট ওয়ালেট, মেটামাস, বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা টোকেনটা বাই সেল করতে পারবো, এবং অনেক অনেক এক্সচেঞ্জারে আমরা এই টোকেনটা ভেরিফাইড আকারে দেখতে পারবো। এবং সবচেয়ে বড় বিষয় হলো কি, আজকে মাত্র টোকেনটা লিস্ট হলো, মানে আজকে থেকে তার বয়স শুরু, আজকে তার জন্ম, এখনও পর্যন্ত এই টোকেনটা ভেরিফাইড হয় নাই। যখন টোকেনটা ভেরিফাইড হবে তখন টোকেনের লোগো সহ আমাদের ট্রাস্ট ওয়ালেটে শো করবে, ডলারগুলো শো করবে, অনেক কিছু আছে, তখন আরও বেশি মানুষ টোকেনটা কিনবে, তাই না? সো এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। এবং আরও একটা বিষয় হলো যে আমাদের কোম্পানি বিভিন্ন ক্রিপ্টো কমিউনিটির সাথে কথা আসে না। ওকে, সো আমাদের আর একটা বিগ অপরচুনিটি হলো আমাদের কোম্পানি কি করবে, বিভিন্ন ক্রিপ্টো সম্প্রদায়ের সাথে কোলাবোরেশনে যাবে, লাইভ মিটিং করবে, এবং তাদের সামনে আমাদের পলি টোকেনটাকে তুলে ধরবে। তখন তারা ওই সমস্ত কমিউনিটিকে আমাদের টোকেনটা কিনবে, তখন হিউজ পরিমাণে কিন্তু দাম বাড়বে। দেখেন, দাম বাড়ার পিছনে কতগুলো রিজন আমি আপনাদেরকে দেখাইতেছি, এগুলো ট্রাস্ট 100% রিয়েল ইনফরমেশন। ওকে, যেগুলো আপনারা আগামী 2-3 মাসের মধ্যেই দেখতে পাবেন, এভরিথিং অল। ওকে, এরপর যদি আরেকটা বিষয় খেয়াল করেন সেটা হলো টোকেন, আমাদের যে একটা অপশন রয়েছে সেটা হলো কি, পলিটিকা সাইট। সো পলিটিকা সাইট আসলে সেখানে লক্ষ লক্ষ মানুষ অ্যাকাউন্ট খুলবে, স্লট আপডেট দিবে, এবং যার ফলে প্রচুর পরিমাণ টোকেন বার্নিং হয়ে যাবে। ইভেন আগামীকালকেই শুধু 15 বিলিয়ন টোকেন বার্নিং হবে। তাহলে দেখেন কি পরিমাণ বার্নিং হবে, আর যত বেশি টোকেন বার্ন হবে তত বেশি টোকেনের দাম বেড়ে যাবে।
এবং এই সময়ের মধ্যে আরও কত বেশি হোল্ডার বাড়বে। আপনি যদি এই মুহূর্তে খেয়াল করেন 7,281 হোল্ডার কিন্তু আমাদের হয়ে গেছে, যেখানে আমাদের এফআরজিএক্স টোকেনের হোল্ডার আছে প্রায় 60 থেকে 70,000। সো ওই সকল হোল্ডারগুলো কিন্তু পলি টোকেনে আসবে, যেহেতু একই কমিউনিটি। সো দেখেন বিশাল একটা অপরচুনিটি কিন্তু এখানে, যে হোল্ডার এখন মাত্র অল্প, কিন্তু এই জায়গাটাতে হোল্ডার যত বেশি বাড়বে ইন ফিউচারে কিন্তু আমরা টোকেনে মানে তত বেশি মানুষ টোকেনটা কিনতেছে, তাই না? সে এখনও পর্যন্ত অত মানুষের সামনে যায় নাই, এখনও পর্যন্ত মানুষ জানতেছেই না যে টোকেন কিভাবে বাই করতে হয়, টোকেন কিভাবে সেল করতে হয়। এই বিষয়গুলো অনেক মানুষ এখনও পর্যন্ত জানতেছেই না এবং পারেও না। তো আমি আপনাদেরকে একটা ভিডিও দিব, যে ভিডিওটা অনেকেই আমার কাছে চাইছেন যে ভাই আমি নিজে নিজে কিভাবে টোকেনটা ইউনিসোয়াপ থেকে বাই করব, এবং আমার কাছে যেই টোকেনটা কেনা আছে এই টোকেনটা আমি নিজে নিজে কিভাবে সেল করব, সেই ভিডিওটা আমি এখন আপনাদেরকে দিব। এই গ্রুপটা সার্চ করে আনতে হয়, সার্চ করলাম। তো ভিডিওটা আমি চ্যানেলে দিয়ে দিব, 1 মিনিট। আচ্ছা, ভিডিওটা আমি এক কাজ করি, কপি করে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। তো এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন মেম্বারদের কাছে, যেন প্রত্যেকটা ইউজার এই ভিডিওটা দেখে টোকেন বাই সেল করতে পারে নিজে নিজেই। তাহলে কিন্তু হিউজ পরিমাণ মানুষ এখানে ঢুকবে। ওকে, সো আরেকটা বিষয় হলো কি, যে ভিডিওটা কেন মার্কেটিং করতে হবে, কারণ টোকেনের দাম আমাদেরকে কাজ করে করে বাড়াইতে হবে, তাই না? এখন কথা হলো এইখানে ভিডিওটা দেওয়ার অনেকগুলো রিজন আছে। দেখেন, আগে যখন প্রি সেল চলছে তখন কিন্তু আপনি যদি কাউকে টোকেন কিনে দিতেন তখন আপনি একটা রেফার বোনাস পাইতেন। এখন কিন্তু সেই রেফার বোনাসটা কিন্তু নাই, কারণ রেফার বোনাসের কোনো অপশনই এখন আর ওয়েবসাইটে পাবেন না আপনি। এর কারণ টোকেন আজকে লিস্ট হয়েছে একদম ওপেন মার্কেটে লিস্ট হওয়ার কারণে রেফার কমিশন বন্ধ করে দিছে। সে এখন কথা হলো, রেফার কমিশন যেহেতু বন্ধ করে দিছে, এটা তো বন্ধ হওয়ারই কথা, যার ফলে প্রত্যেকের টোকেন প্রত্যেকের নিজে বাই করতে হবে এবং প্রত্যেকের টোকেন প্রত্যেকের নিজের সেল করতে হবে। ইভেন আপনি যদি এমন হয় যে আপনার ক্লায়েন্ট আপনার কাছে টাকা দিয়েছে টোকেন কেনার জন্যে, ওই টাকাতে যা টোকেন হয় সেই টোকেন বাই করে, পলি টোকেন বাই করে আপনি আপনার ট্রাস্ট ওয়ালেট থেকে ওই ক্লায়েন্টের ট্রাস্ট ওয়ালেটে পাঠিয়ে দিতে পারবেন। যদি বিষয়টা এমন হয় যে ভাই আমার ক্লায়েন্ট টোকেন কিনবে কিন্তু সে তো পারতেছে না, বা ইউনিসোয়াপ সম্পর্কে সে বুঝতেছে না, এই ভিডিওটাও সে বুঝতেছে না, সে তো নতুন, তাহলে আপনি ওনার কাছ থেকে টাকা নিয়ে আপনি টোকেন কিনে ওই টোকেন আপনি ওনার কাছে পাঠিয়ে দিতে পারবেন। দ্যাট মিন্স যারা বিভিন্ন ওয়ালেটে টোকেন কিনছিলেন, আপনারা চাইলে সব টোকেনগুলো এখন এক ওয়ালেটে নিয়ে আসতে পারবেন। এটা এখনই করতে পারবেন, কারণ লিস্টিং হয়ে গেছে। তো আরেকটা ইনফরমেশন হলো যে টোকেন আপনার মনে করেন যে কিভাবে বাই সেল করবেন বা কিভাবে এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে নেবেন, যেভাবে ইউএসডিটি পোল ডলার একটা ট্রাস্ট ওয়ালেট থেকে অন্য ট্রাস্ট ওয়ালেটে নেন, সেমভাবে টোকেনও একটা ট্রাস্ট ওয়ালেট থেকে অন্য ট্রাস্ট ওয়ালেটে নিয়ে নেবেন। তো একদম সিম্পল হিসেব। ওকে, সো এরপরে যদি আমরা আরেকটা বিষয় সম্পর্কে জানি, আরও অনেকগুলো বিষয় আছে যে ভাই টোকেনের দাম বাড়ার পিছনে রিজনের কোনো শেষ নাই, অনেক দাম বাড়বে। এটা মার্কেট কখনো আপ হবে, কখনো ডাউন হবে, কখনো অনেক আপ হবে, এটাই নিয়ম, এটাই প্রকৃতি। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো আমরা এই ওয়েবসাইট থেকে সকল বিষয়গুলো দেখতে পারবো। আমি লিঙ্কটা দিয়ে দিই আপনাদেরকে, যেন আপনারাও এইভাবে করে টোকেন কখন দাম বাড়তেছে কমতেছে, আমি যেভাবে সুন্দর করে একটা মার্কেট দেখতে পারতেছি ওইভাবে আপনারাও যেন দেখতে পারেন। এটার জন্য আমি লিঙ্কটা দিয়ে দিলাম। ওকে, সেরপরে কথা হলো যে আপনারা এখানে কিন্তু মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন। তো আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগছে যে 4.1 মিলিয়ন মার্কেট ক্যাপ অলমোস্ট আমাদের টোকেনের। দিস ইজ হিউজ। এর সবচেয়ে বড় একটা রিজন কি জানেন, যে এফআরজিএক্স টোকেনটা এই কমিউনিটির, যেখানে 1 মিলিয়ন মার্কেট ক্যাপও কিন্তু নাই, সেখানে পলি টোকেনের মার্কেট ক্যাপ 4.15 মিলিয়ন। ও মাই গড, এখনও পর্যন্ত টোকেনটা ভেরিফাইড হয় নাই। কয়েন মার্কেট ক্যাপ থেকে এখনও আমাদের টোকেনটা ভেরিফাইড হয় নাই, এখনও টোকেনের লোগো শো করে না, কিছুই শো করে না, এখনও কোনো ভালো ভালো এক্সচেঞ্জারে লিস্ট হয় নাই, সিএক্স লিস্টিং হয় নাই। তারপরেও কিন্তু দেখেন 4.1 মিলিয়ন মার্কেট ক্যাপ, দিস ইজ হিউজ ভাই, পুরা মাথা নষ্ট। ইভেন এই মার্কেট ক্যাপটা ইনশাল্লাহ সামনে আরও বাড়বে। ওকে,
সো সবচেয়ে মজার একটা বিষয় হলো যে সবচেয়ে বেশি পরিমাণে দাম আবারও তখন বাড়বে যখন কোম্পানি বলবে সিএক্স লিস্টিং, যে এপ্রিল মাসে অথবা আগামী 7 দিনের মধ্যে সিএক্স লিস্টিং হবে, হয় বাইন্যান্সে অথবা কুকয়েনে অথবা বিটগেট, এরকম যে কোনো একটা ওয়ালেটের নাম যদি কোম্পানি দেয় এক্সচেঞ্জারের, যে সেখানে লিস্ট হবে এবং লিস্টিংয়ের ডেট যদি দিয়ে দেয়, তাহলে দেখবেন যে হু হু করে টোকেনের দাম বেড়ে যাচ্ছে। এবং সিএক্স লিস্টিংয়ের কথা বলার সাথে সাথে মনে করেন যে আপনি সর্বোচ্চ পরিমাণ একটা পাম্প, সর্বোচ্চ পরিমাণ একটা জাম্প আপনি দেখতে পারবেন, যেটা হয়তো খুব দ্রুত দেখতে পাবেন না, সময় লাগবে। এবং সেটাই হলো মানে একদম ফাইনাল যে সিএক্স লিস্টিংয়ের সময় কনফার্ম দাম বাড়বে ইনশাল্লাহ। তখন দেখবেন যে আপনাদের এক একজনের প্রফিট 10 গুণ 20 গুণ 50 গুণ হয়ে গেছে, পুরা মাথা নষ্ট হয়ে যাবে ভাই। ওকে, তো সিএক্স লিস্টিং যেহেতু আমাদের আর মাত্র 2-3 মাস বাকি আছে, এখন মাত্র টোকেনটা লিস্ট হলো। সো এখন যারা অনেক বেশি আশা করছিলেন, অনেক মন খারাপ হওয়ার কোনো কারণ নাই, মাত্র টোকেনটা লিস্টিং হইল, মাত্র একদিনও হয় নাই, আগামীকালকে সন্ধ্যা 6টায় একদিন হবে। সো কেউ মন খারাপ করবেন না, কখনোই না। বিশেষ করে আমি আমার জায়গা থেকে কিন্তু বিন্দু পরিমাণও মন খারাপ করি নাই, কারণ যেহেতু আমাদের এই বিষয়গুলো সম্পর্কে অনেক এক্সপিরিয়েন্স আছে, সো এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমরা জানি যে কী ঘটবে। এবং আপনাদের কিন্তু বারবার করে বলে দিচ্ছি যে অনেক বেশি খুশি কখনোই হবেন না, অনেক বেশি আশা কখনোই করবেন না। তখন যদি এইটা না হয়, তখন আপনার চেয়ে বেশি খারাপ আর কারোই লাগবে না, সবচেয়ে বেশি কষ্ট, সবচেয়ে বেশি খারাপ আপনারই কিন্তু লাগবে। সো এই জন্য সবসময় বলছিলাম যে এক মাঘে শীত যায় না, এই কথাটাও কিন্তু গতকালকেও লাইভ মিটিংয়ে আমরা বলছিলাম যে শীত এক মাঘে যায় না, অনেক কিছু এখনও বাকি আছে, খেলা মাত্র শুরু। এখনও অনেক অপশন, অনেক মার্কেটিং, অনেক সিস্টেম এখনও বাকি আছে, যেই জিনিসগুলোর কারণে এই টোকেনের দামটা বাড়বে। সো এখনও পর্যন্ত মার্কেটিংয়ের 1%ও কোম্পানি খরচ করে নাই, এখনও পর্যন্ত কোনো বার্নিং হয় নাই, কোনো লিস্টিং হয় নাই, কিছুই হয় নাই। শুধু টোকেন এখন রিয়েল, আগের চাইতে এখন বেশি পরিমাণে মানুষ টোকেন কিনবে। এর কারণ কি? এর কারণ হলো আগে টোকেন শুধু বাই করা যাইতো, সেল করা যাইতো না। ম্যাক্সিমাম মানুষ আপনাদেরকে নেগেটিভ করছিল, তারা বলছিল এটা একটা ফেক টোকেন, শুধু বাই করা যায়, কখনোই এটা সেল করা যাবে না। তুমি ওই চিন্তা করো না যে তুমি এটা সেল করে গাড়ি বাড়ি করবা, এটা সেল করে তুমি অনেক ডলার পাবা, ওগুলো কোনো দিনই পাবা না, এটা কোনো দিন সেলই করা যাবে না। সো আপনি দেখেন এখন টোকেনটা একদম 100% সেল করা যাচ্ছে। এবং কিভাবে আপনি সেল করবেন, কিভাবে বাই করবেন, আমি ভিডিও কিন্তু দিয়ে দিছি এবং আমি নিজে সেল করে আপনাদেরকে লাইভ দেখাই দিছি ভিডিওটার মধ্যে। সো এখন ওই মানুষগুলা কোথায় যারা বলছিল আমাদের টোকেন কোনো দিন লিস্টই হবে না, আমাদের টোকেন ডেক্সে কোনো দিন লিস্ট হবে না, সেল তো করার দূরের কথা। অতএব দেখেন অলমোস্ট আমাদের টোকেন লিস্ট তো হয়েই গেছে, আবার টোকেন বায়ও করা যাচ্ছে, সেলও করা যাচ্ছে, এভরিথিং অল। তাহলে বলেন যে এখন মানুষ আরও বেশি কিনবে, কারণ টোকেন আপনি এখনই বাই করতে পারেন। আপনি যদি বলেন ভাই আমি টোকেনটা এখন বাই করব, আগামীকালকে সকালে ওটা আমি সেল করে দিব, আলহামদুলিল্লাহ, নো প্রবলেম। আপনি যদি বলেন ভাই আমি টোকেন এখন বাই করব, এখনই সেল করব, হ্যাঁ করতে পারবেন, কারণ এটা এখন রিয়েল টোকেন, এইটা এখন লিস্টেড হয়ে গেছে, এইটা এখন দমসে মানুষ বাই সেল করতে পারবে। যার জন্য এখানে দেখেন প্রতি মিনিটে মিনিটে বাই করতেছে মানুষ, সেল করতেছে। আর একটা মানুষ তখনই টোকেন কিনবে, টোকেন বাই করবে, টোকেন সেল করবে যখন এই টোকেনটা কেনার পরে বিক্রি করা যাবে। এতদিন মানুষ ভয়ে ভয়ে কিনছে, আর এখন মানুষ সঠিক ইনফরমেশন জেনে শুনে বুঝেই তারপরে কিনবে, কারণ এটা তো সেল করা যায়, সেটা তো রিয়েল টোকেন, তাই না? সো এখন আরও কেনার অপরচুনিটি কিন্তু এখানে অনেক বেশি, এবং এখানে প্রফিটের অপরচুনিটি কিন্তু এখন অনেক বেশি। সো এই লোয়ার মার্কেট থেকে যদি টোকেন বাই করতে পারেন, সিএক্সের মধ্যে লিস্ট হয়ে গেলে বিশাল একটা প্রফিট গেইন করতে পারবেন উইদাউট রেফার। এটার জন্য তো কোনো রেফার করা লাগতেছে না, বা কোনো শর্ত নাই, কিছুই নাই, তাই না? সেই জন্য আমি আপনাদেরকে বলবো যার যতটুকু অ্যাবিলিটি আছে, যার যতটুকু সামর্থ্য আছে ততটুকুই কিনবেন। ইভেন আমাদের সাইটের মধ্যে অ্যাকাউন্ট খুলতেও কিন্তু টাকা লাগবে, $20, $10, $30, 50, অনেকে দেখছি $300-400 দিয়েও অ্যাকাউন্ট খুলবে। যেমন আমি নিজে প্রায় $300 দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। সো ওইখানের মধ্যেও আমাদের ডলারের প্রয়োজন আছে। সো সব ডলারগুলো দিয়ে আবার টোকেন কিনা ফেলায় না, পরে দেখা যাবে আমাদের টোকেনের যে মেইন ইউটিলিটি পলিটিকা সাইড, ওইখানের মধ্যে আইডি খোলার টাকা নেই, ঠিক আছে, তখন আবার টোকেন বিক্রি করে আইডি খোলা লাগবে, এরকম যাতে না হয়। সো ওইটার দিকে খেয়াল রাখবেন যে টোকেন আপনার
কিছু ডলার রাখবেন সাইটের মধ্যে আইডি খোলার জন্য, স্লট আপডেট দেওয়ার জন্য, কাজ করার জন্য। দেখেন প্রতি সেকেন্ডে কিন্তু মানুষ এখানে বাই করতেছে, সেল করতেছে, মার্কেট আপ ডাউন শুধু দেখতে পারবেন। লিঙ্ক তো দিয়ে দিছি, সকল ইনফরমেশন তো দিয়ে দিছি, তাই না? এবার কথা হলো যে আমাদের পলিনিটিকা যে সাইট, পলিনিটিকা, সো পলিনিটিকা সাইট থেকে আপনি 5ভাবে ইনকাম করতে পারবেন। আমি এবার আমার ওয়ালেটে যাই, ওয়ালেটে গিয়ে ওয়েবসাইটে গিয়ে আমি দেখাই। তো সর্বপ্রথম আমি এই মুহূর্তে চেক করে দেখাবো যে কিভাবে কোথায় জানো, হ্যাঁ আমার কাছে পিন করা আছে, আমি এটা কপি করেই দিই, কপি করে গ্রুপে দিই। এখান থেকে আমি লিঙ্কটা কপি করব। আরে শালা শুধু লিঙ্ক, হ্যাঁ ইউনিসোয়াপ পোল লিঙ্ক। সো ইউনিসোয়াপের পোল লিঙ্কটা কপি করে আমি যাব হলো ব্রাউজারে। সরি, আমার কথা মতো আমি আসি কি না মার্কেটে, নাই তো। সো আমি তো ভাই মার্কেটে ছিলামই না এতক্ষণ, দেখছেন? একটু পর পরে যে চেক করাটা কত বেশি ভালো, মানে আমি মার্কেট আউট হয়ে গেছি ভাই। এখন কি আসি আমি? হ্যাঁ ভাই, এখন আন। এইচডি এইচডি Yes, yes, all yes. ওকে ওকে ওকে, লেটস গো। সো আমি লিঙ্কটা কপি করে আমি ডিসকভারে সার্চ করে দিই, ট্রাস্ট ওয়ালেটের ব্রাউজারে চার্জ করে দেওয়ার পরে আমি এগুলা এখান থেকে 3 ডটে চাপ দিয়ে ইথিরিয়ামটা কানেক্ট করে পলি করে দিই, দেন কানেক্ট ওয়ালেট, দেন ট্রাস্ট ওয়ালেট। ওকে ওকে, হয়ে যাবে কানেক্ট, হয়ে যাবে সেল। ওকে, এইখানে আমি সেল সিলেক্ট টোকেন, সিলেক্ট টোকেনের পরে পোল। ওকে, যদি টোকেন সেল করতে চান তাহলে উপরে হবে পলি, নিচে হবে পোল। আর যদি টোকেন বাই করতে চান তাহলে উপরে হবে পোল, নিচে হবে পলি। ওকে, দেখেন আমাদের টোকেনটা ভেরিফাইড না কেন? ভেরিফাইড হইলে এই যে পোল টোকেনের মতো লোগো শো করতে, কিন্তু আমাদের টোকেনের কোনো লোগো নেই। ওকে ধন্যবাদ। সো যে জিনিসটা আমি বলতেছিলাম যে আমাদের টোকেনটা কিন্তু আনভেরিফাইড, যার জন্য আমাদের টোকেনের কোনো লোগো নাই, কিন্তু পোল টোকেনের লোগো আছে। সো আমাদেরটা যখন ভেরিফাইড হয়ে যাবে ভাই, হ্যাঁ খুব কিছুদিনের মধ্যে, খুব অল্প সময়ের মধ্যে আমাদেরটা ভেরিফাইড হয়ে যাবে। ওকে, সো ভেরিফাইড হয়ে গেলে দেখবেন ধাম ধুম করে পুরো ক্রিপ্টো ইনভেস্টর যারা আছে আর আমাদের কমিউনিটির বাইরের, তারাও হিউজ পরিমাণ কেনা শুরু করে দিবে। ঠিক আছে, এখন তারা একটু কম কিনতেছে, যখন এটা ভেরিফাইড হবে তারপরে বাইরের ইউজারগুলো আমরা পাবো। আর যত কোলাবোরেশন হবে আমাদের গ্রুপের সাথে, মার্কেটিং হবে, কোম্পানির মালিকরা এগুলো নিয়ে মার্কেটিং করবে, আমাদের ক্রিপ্টো এন্টায়ার টিম অ্যাডমিনরা যখন মার্কেটিং করবে তখন আরও বেশি মানুষ কিনবে। যখন এগুলোর উপরে বিভিন্ন প্রমোশন দিবে, গিভওয়ে দেবে, ইয়ারড্রপ দিবে, তখন আরও মানুষ কিনবে বা হিউজ পরিমাণ পলিটিকাল সাইট আসলে হিউজ পরিমাণ বার্নিং হবে। আগামীকালকে টোকেন 15 বিলিয়ন বার্নিং হবে, হিউজ অপরচুনিটি ভাই। আমার এগুলো সব মুখস্থ হয়ে গেছে যে অপরচুনিটিগুলো কোথায়। যখন আমি একটা জিনিস খেয়াল করছি যে পরিমাণ মানুষ প্রফিট আশা করছিল, এত আশা করা তো ঠিক না। কিন্তু যেহেতু অনেকে একটু হতাশ এবং অনেকে মানে একটু মানে মন খারাপ, সো এখন আমি শুধু একটা জিনিসই খুঁজতেছি যে কিভাবে একটু খুশি করা যায় তাদেরকে, বা অপরচুনিটিগুলো কী কী আছে, যে দাম কিভাবে বাড়ানো যায়। আর এই অপরচুনিটিগুলো নিয়ে আমি আপনাদের সাথে সবসময় কথা বলার চেষ্টা করি আর কি, এবং এই ইনফরমেশনগুলোই আমি আপনাদেরকে দিলাম। সো দেখেন, এবার কথা হলো, যদি আপনি পোল টোকেন বাই করেন তাহলে আপনি যদি 1 লেখেন, ওয়ানে হইল না, ওয়ান পোলে হয় আপনার 41 সেন্ট, তাহলে 2 দেই, 2তে হয় 81, 2.5, হ্যাঁ 2.5, $1 বেশি হয়, তারপরে 2.5 দিলাম। দেখেন 2.5-এ হয় $1, মানে 2.5 পোল ডলারে হয় $1 ইউএসডিটি। এবার একটা জিনিস মজার বিষয়টা একদম প্রকাশ্যে একদম লাইভে দেখেন আপনারা যে কত টোকেন পাচ্ছেন $1। $1 টোকেন পাচ্ছেন কত ভাই? 24,995, মানে 25,000 টোকেন পাচ্ছেন। 25,000 টোকেন আপনারা পাচ্ছেন, পুরা মাথা নষ্ট না? আমি এই লোকটারে দেখবো যে এই মিটিংয়ের সময় আমার এতবার ফোন দিয়ে কি বিরক্ত করছে ভাই। এরে ব্লক করে দিতে হবে আজীবনের জন্য। যে এটা মনে অন্য কেউ এত ফোন দেয় ভাই। আমার কথা কি এখন শোনা যায়? স্ক্রিন দেখা যায়? কথা শোনা যাচ্ছে, স্ক্রিনে দেখা যাচ্ছে। ফোন আসলে তো কত কলমল মিটিং ক্যান্সেল হয়ে যায়, বুঝি না ভাই। ফোন দিয়েন না কেউ ভাই, আপনার যদি পরিচিত কেউ দিয়ে থাকেন। তো এবার যে জিনিসটা খেয়াল করেন যে
$1 আমরা টোকেন পাচ্ছি অলমোস্ট 24,981 $1। কিন্তু প্রি সেল যখন চলছে, পাবলিক সেল যখন চলছে, $1 আপনাকে টোকেন দেওয়া হয়েছে কত? $1 আপনাকে টোকেন দেওয়া হয়েছে মাত্র 10,000। তাহলে এখন আপনি $1 পাচ্ছেন 25,000 টোকেন। একদম ক্লিয়ারলি বোঝার চেষ্টা করেন, $1 টোকেন পাচ্ছেন 25,000। তাহলে আপনি এখন টোকেন কিনলে কি বেশি প্রফিট করতেন, নাকি আগে যারা টোকেন কিনছেন তারা বেশি প্রফিট করবেন? বুঝান আমারে। এখন আপনারা যারা কিনবেন, এখন যাদেরকে কিনে দিবেন, এখন যারা কিনবে তারা আমাদের আগে প্রফিট করবে। আমরা যারা প্রি সেল থেকে কিনছি তাদের আগে তারা প্রফিট করবে। বিষয়টা ক্লিয়ার? ঘুমায়েন না, অনেক রাত হয়েছে, ঘুমায় পড়েন না, জেগে জাগুন, উঠুন। সেহরি খাওয়ার সময় হয়ে যেতেছে, বেশি দিন কিন্তু বাকি নেই। রমজান মাস চলে যাইতেছে। উঠুন, জাগুন, সেহরি খান, বেশি সময় বাকি নাই। আর বলতে হবে উঠুন, জাগুন, টোকেন বাই করেন, ঠিক আছে? সেহরি তো খাবেনই, সাথে কিছু টোকেনও বাই করেন। ওকে, যাই হোক, তো বিগ অপরচুনিটি সেটা হলো আপনারা এখানে 2.5 লিখে চেক করে দেখবেন যে কখন টোকেন বেশি পাওয়া যাচ্ছে, কখন বেশি বেশি টোকেন পাওয়া যাচ্ছে। টোকেন হোল্ড করে রাখেন। একটা কথা ক্রিপ্টোকারেন্সিতে আমরা সবাই জানি, হোল্ড ইজ গোল্ড। যে হোল্ড ইজ গোল্ড, যত বেশি সময়ের জন্য টোকেন আপনার কাছে ধরে রাখতে পারবেন, চুপসে ছাড়বো না, আমি টোকেন বিক্রি করব না, এইটার ফিউচার আছে, এইটার সাইটই এখনও আসে নাই, ইউটিলিটি এখনও আসে নাই, এইটার সাইট আসবে, কত লক্ষ লক্ষ মানুষ কাজ করবে, 100% ডিস্ট্রিবিউশন ম্যাট্রিক্স দিছে, ফোর্সেজের চেয়েও অনেক ভালো আপডেট ইনফরমেশন এখানে আছে, অনেক বেশি ইনকামের সোর্স এখানে দিছে। তাইলে এই সাইটে কত মানুষ কাজ করবে, কত মানুষ স্টেকিং করবে, কত মানুষ ডিভিডেন্ড নেওয়ার জন্য মিলিয়ন মিলিয়ন টোকেন বাই করবে, কত অপরচুনিটি আছে। তো এখন যারা টোকেনটা বাই করতেছেন একদম লো প্রাইসে সবচেয়ে বেশি পরিমাণে টোকেন পাইতেছেন। তার মানে যারা প্রিসেল থেকে বস্তা বস্তা ভরা টোকেন কিনছেন, ওই যে বললাম এক মাঘে শীত যায় না, সুযোগ অনেকবারই আসে যদি ধৈর্য থাকে। ধৈর্য থাকলে সুযোগ অনেকবারই আসে। লাইফ টাইম বিজনেস করতে যদি দেখেন, যারা গ্যামলিং করতে আসছিল তারা কিন্তু ধরা খেয়ে গেছে। কেমনে? বুঝতেই পারছেন। অনেকে আসে না, এই শালা কারো কাছ থেকে 4-5 লাখ টাকা লইয়া প্রিসেল থেকে দুমসে টোকেন কিন, লিস্ট পাওয়ার সাথে সাথে সেল দিয়ে দেবো, হিউজ প্রফিট। আর আমার আর কে খুঁজে পায়, কে করবে তোদের এই সমস্ত সাইডে কাজ? এখন বুঝো কেমন লাগে চান্দুরা, কেমন বুঝো? ঠিক আছে, এক মাঘে কিন্তু শীত যায় না, আগে গেলে বাগে খায়। তারা কিন্তু গ্যামলাররা কিন্তু ধরা খেয়ে গেছে, ঠিক আছে? গ্যামলাররা কিন্তু ধরা খেয়ে গেছে। এখন প্রফিট করবে কারা? ছোট ছোট ইউজাররা, যারা এখন রিয়েলভাবে টোকেন কিনবে, এখন রিয়েল প্রাইস শো করতেছে আপনার। এখন আপনি যদি দেখেন আমার এখানে সরি আমি যদি একটু দেখাই, ম্যাক্স ক্লিক করি, দেখেন আমার এখানে প্রায় 4 কোটির মতো টোকেন আছে। প্রায় 4 কোটির মতো আমার এখানে টোকেন আছে। এবার একটা জিনিস যদি আপনি খেয়াল করেন, এই 4 কোটি টোকেনের ভ্যালু গতকালকেও শো করছিল কত? $9,000। এখন শো করতেছে কত? $1,458। দিস ইজ দ্য রিয়েল, দিস ইজ রিয়েল প্রাইস। আমি এখনই সেল করলে এই ডলারটাই পাবো, যদি সব সেল করে দিই। যদি আমি 1 কোটি টোকেন সেল করি তাহলে আমি কত পাবো? 1 লেখার পরে 1 2 3 4 5 6 7, 7টা শূন্য, মানে 1 কোটি। যদি আমি এই মুহূর্তে 1 কোটি টোকেন সেল করি, যদি আমার কাছে 4 কোটি আছে, তাই না, এই ওয়ালেটে, আরও ওয়ালেটে তো অনেক টোকেন আছে, এটা জাস্ট দেখানোর জন্য যে 1 কোটি টোকেন যদি আমি এখন সেল করি এখান থেকে, তাও আমি এখানে 394, দ্যাট মিনস প্রায় $400 পাবো। দিস ইজ হিউজ। $400, দ্যাট মিনস 50,000 টাকা, অল্প তারও বেশি। $400 দাম কত? আমি একটু ক্যালকুলেট করি। 400 ইন্টু 132 করে যদি হিসাব করি, 52,800 টাকা। যদি 1 কোটি টোকেনও সেল করি, এইটা রিয়েল প্রাইস। ওকে, এখন থেকে যারা টোকেন কিনবেন, টোকেন বাই করবেন, এইভাবে আপনারা দেখে শুনে বাই করবেন, রিয়েল প্রাইসটা পাবেন এবং একদম রিয়েলভাবে বাই সেল করতে পারবেন চক্ষু বন্ধ করে। আপনার যখন এমার্জেন্সি টাকা দরকার, আপনি সেল দিয়ে ডলার নিতে পারতেছেন। আপনার বাই করার দরকার আছে, আপনি কিছু ইন ফিউচারের জন্য হোল্ড করবেন, আপনি নিতে পারতেছেন, কোনো সমস্যা নেই। আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, আমার একটা ওয়ালেটে আমি যদি দেখাই, প্রথম ওয়ালেটটার মধ্যে আমার এখানে প্রায় 2 কোটি
দুই কোটি না, 2 লাখ এফআরজিএক্স টোকেন আছে আমার কাছে। এফআরজিএক্স টোকেন যখন লিস্ট হয়েছিল তখন 6 লাখ এফআরজিএক্স টোকেন ছিল। সেখান থেকে আমি প্রায় 3 লাখ এফআরজিএক্স টোকেন বিক্রি করে দিই ভালো প্রাইসে সিএক্স লিস্টিংয়ের সময়। অ্যান্ড দেন প্রায় 3 লাখের মতো টোকেন আমি লাইফ টাইমের জন্য রেখে দিছি। এটা ফিউচার। সাপোজ বিটকয়েনের ইতিহাস সবাই জানেন, ক্রিপ্টোকারেন্সি নিয়ে যেহেতু আমরা কাজ করি, ওইটা জানাই লাগবে, ওইটা আপনার শোনাই লাগবে। আপনি জানলেও আবার শুনবেন, বারবার আপনি শুনবেন, এটা বাস্তব। বিটকয়েন নিয়ে যারা 2010 সালে কাজ করছে, 2010 সালে যারা বিটকয়েন নিয়ে কাজ করছে তারা তো প্রফিট করছে ওই সময়, তাই না? কিন্তু যেই টোকেনগুলো তারা ইন ফিউচারের জন্য রেখে দিছিল বিটকয়েন, তখন 2010 সালে 1 সেন্ট ছিল, মানে 1 টাকা। একটা বিটকয়েনের দাম ছিল 1 টাকা। আজকে একটা বিটকয়েনের দাম $1,00,000। 1 লাখ টাকা না, কিন্তু $1,00,000। মানে একটা বিটকয়েনের দাম আজকের দিনে 1 কোটি টাকা। ও মাই গড! যারা রেখে দিছিল ইন ফিউচারের জন্যে, তারা ফিউচার বলতে কি বুঝি? অনেক লং টাইম, আপনার জীবন ইন ফিউচার, ভবিষ্যৎ, তাই না? দেখেন 2010-এর পরে এখন 2025, 15 বছর, 15 বছরের ভিতরে তাদের ফিউচারটা ব্রাইট হয়েছে। তাহলে আমি এফআরজিএক্স কিনে রাখছি, আমি এরকমভাবে পলিটোকেন কিনে রাখবো, যেই পলিটোকেন ধরেন 2 কোটি বা 5 কোটি পলিটোকেন আমি একটা ওয়ালেটে লাইফ টাইমের জন্য আমি রেখে দিব। হ্যাঁ, কিছু টোকেন তো সেল করবে, কিন্তু কিছু টোকেন লাইফ টাইমের জন্য রেখে দিব। এইটা হলো ফিউচার। যে এখন আপনি দেখতেছেন রেট অনেক কম, একটা সময় লাখ লাখ কোটি কোটি টাকা দাম হয়ে যাবে, এরকমই বিষয়টা। ওকে, সো আপনি কিছু টোকেন ইন ফিউচারের জন্য জাস্ট রেখে দিবেন, এইটা ফিউচার। সো আমি এই ওয়ালেটটার মধ্যে ডিসিশন নিচ্ছি, এখানের মধ্যে আমি এফআরজিএক্স তো রাখছি। অ্যান্ড দেন নেক্সট অপরচুনিটি হলো পলি টোকেন। সো পলি টোকেনটা যেহেতু মার্কেটে এখনও ভেরিফাইড হয় নাই, পাবলিক লিস্টিং হয় নাই, সিএক্স হয় নাই, অনেক পথ এখনও বাকি, এগুলো সব হয়ে যাক, তারপরে ডিসিশন নিব যে কত কোটি টোকেন আমি এটা ফিউচারের জন্য রাখবো। মানে ওটা আর কখনোই আর কোনো দিনও সেল দিব না। মানে বিষয়টা এমনই, কোনো দিনও সেল দিব না। যদি ইন ফিউচারে ভালো পাম্প করে, অনেক আসলে ভালো কিছু হয় 10 বছর বা 5 বছর পরে, তখন গিয়ে দেখা হবে যে হ্যাঁ, তখন কিছু সেল দিলাম, কিছু রাখলাম, হ্যাঁ, এটা তখন হিসাব হবে। কিন্তু 5-10 বছরের আগে এটার কোনো ফিউচার আমি পাইলেও আমি সেল দিব না। ওকে, সো বিষয়টা এরকম। সো এবার আমরা আসি পলিনেটিকা সাইটের মধ্যে। পলিনেটিকা সাইট নিয়ে অনেক কথা আছে। পলিনেটিকা সাইট নিয়ে যেহেতু আমরা লাইফ টাইম কাজ করব, পিডিএফটা আসলে আমাদের জন্য আরও ভালো হয়ে যাবে। এবং কানেক্ট ওয়ালেট, ট্রাস্ট ওয়ালেট, ওকে। পলি ইজ নাও লাইভ ট্রেডিং ইউনিসওয়াপ। ওকে, এই লিঙ্কে ক্লিক করলে আপনাকে ওই ইউনিসওয়াপই তারা নিয়ে যাবে। এখানে একটা স্টেকিংয়ের অপশন আছে, স্টেক নাও। এখানে আমরা যাই, স্টেক করতে পারবেন আপনি, অ্যামাউন্ট স্টেক। সো স্টেক এখানে আপনি চাইলে করতে পারবেন, কিন্তু এই মুহূর্তে স্টেকিং করাটা মোটেও ঠিক হবে না। আগে আমাদের সাইটটা আসুক, সাইট আসার পরে আমরা স্টেকিংয়ের দিকে যাব। কারণ কি, এখন এই মুহূর্তে স্টেকিং করে দিলে সাইট না আসার আগে তো আপনি ভালো পেমেন্ট পাবেন না, কারণ সাইট হলো মেইন ইউটিলিটি, প্রফিটটা দিবে কোথা থেকে? সো এখন স্টেকিং আমি করব না, আপনারা চাইলে করতে পারেন, নো প্রবলেম। কিন্তু স্টেকিং করাটা এখন আমার মতে বোকামি। কারণ স্টেকিং করলে আমি যদি কিছু টোকেন সেল দিই, ওইটা আর সেল দিতে পারবো না। এখানে কিন্তু আপনার একটা সময়ের জন্য এখানে আটকে যাবে টোকেনটা, ঠিক আছে? সো স্টেকিং থেকে যে আপনার হিউজ প্রফিট হবে, বিষয়টা আবার এরকম না। কারণ এখন প্রচুর মানুষ স্টেকিং করতেছে বা করবে, এত মানুষের ভিড়ে আপনাকে যে কোম্পানি লাখ লাখ টাকা দিয়ে দেবে, বিষয়টা এমন না। হ্যাঁ, খুবই সামান্য। সো এত সামান্য প্রফিট দিয়ে আমাদের পানি গরমও হবে না। সো ওইটার মধ্যে আমরা না যাই। আমাদের মেইন টার্গেট হলো আমাদের সাইট। ওকে, আমাদের সাইট আসবে সোশ্যাল মাইনিং প্রোগ্রাম, যেটা ডুও অ্যান্ড কোয়াট্রো। এই সাইট থেকে আমরা 5ভাবে ইনকাম করতে পারবো। সাইটে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, ওখানে আপনি যাবতীয় এভরিথিং অল ইনফরমেশনগুলো পাবেন। ওকে, সাইটের মধ্যে আপনি বিভিন্নভাবে ইনকাম করতে পারবেন। আমরা যদি একটু দেখাই, এই যে এরকম একটা অ্যাকাউন্ট থাকবে আপনার। ওকে, সো এখানের মধ্যে আপনি 2টা প্রোগ্রাম পাবেন, ডুও অ্যান্ড কোয়াট্রো। সো ডুও থেকে 100% ইনকাম পাবেন, কোয়াট্রো থেকে 50% পাবেন।
এবং টোটাল এই ম্যাট্রিক্সটাকে বলা হয় 100% ডিস্ট্রিবিউশন সিস্টেম ম্যাট্রিক্স। ওকে, সাপোজ ধরেন আপনি $100 নিয়ে আসলেন এবং আপনার একজন টিম মেম্বার $100 দিয়ে জয়েন করবে। কোম্পানি কি করবে, ফুল $100 আপনার টিম এবং আপনি এবং আপনার আপলাইন তাদের ভিতরে এটা ডিস্ট্রিবিউশন করে দেবে, ফুল $100। এখানে কোনো বিষয়টা এমন না যে আপনার এই $100 উপর থেকে কোম্পানি $5 বা $10 বা $50 তার ডেভেলপমেন্ট ফান্ডে জমা রাখবে, ওইটা দিয়ে মান্থলি স্যালারি দিবে, হ্যাঁ, এনএফটি থেকে বেতন দিবে। বিষয়টা কিন্তু এরকম না। এটা কিন্তু বোঝার বিষয় একটা। আপনার টাকা ফুল ডিস্ট্রিবিউশন হয়ে সাথে সাথে সবাই এইটা যার যার পাওয়ার তার তার কাছে চলে যাবে। এটা 100% ডিস্ট্রিবিউশন সিস্টেম, যার জন্য এখানে ম্যাক্সিমাম মানুষ কাজ করবে এবং আমরাও এখানে কাজ করার জন্য অধীর আগ্রহ নিয়ে প্রায় 6 মাস ধরে ওয়েট করে বসে আছি। ওকে, দ্যাটস ইট। এবং এখানে কোয়ার্টার প্রোগ্রাম, যেখান থেকে আপনি নন ওয়ার্কিং ইনকাম করতে পারবেন। অনেক মানুষ এখানে দেখবেন শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবে স্লট থেকে ইনকাম পাওয়ার জন্য, যে ভাই আমি তো কোনো রেফার করতে পারবো না, টিম করতে পারবো না, সো আমি জাস্ট একটা অ্যাকাউন্ট খুলে রাখবো, কিছু স্লট আপডেট করে রাখবো, আমার পরে যত মানুষ এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে স্লট কথা তো শোনা যায় না। তা আমার পরে যত মানুষ এখান থেকে স্লট আপডেট করবে, কাজ করবে, সেখান থেকে যেন আমি একটা ইনকাম পাই। সো ওরকমের যত মানুষ অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবে, রেফার না করলেও সেখান থেকে একটা ইনকাম পাওয়া যাবে। ওকে, এরপরে যদি আমরা সামনের দিকে যাই, সেটা হলো স্টেকিং, যেটা একটু আগে আমরা দেখাইলাম। তো স্টেকিং থেকে রেফার ছাড়া ইনকাম করা সম্ভব। এরপরে হলো এনএফটি। দেখেন, এনএফটি থেকে যারা ইনকাম করবেন তাদেরও কোনো রেফারের প্রয়োজন নাই, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, এনএফটি থেকে ইনকাম করতে হলে মিনিমাম 10 লক্ষ পলি টোকেন আপনার কাছে থাকা লাগবে। আর যেহেতু 10 লাখ পলি টোকেন আপনার প্রয়োজন বা এনএফটি থেকে একটা রয়্যালিটি বা ফ্রি ইনকাম পাওয়ার জন্যে, তাহলে আগে আপনার 10 লাখ টোকেন কিনতে লাগতো কত, প্রায় $80। এখন আপনার 10 লাখ টোকেন কিনতে লাগবে ধরেন $20-30। তাইলে দেখেন, আপনি আগে 10 লাখ টোকেন না কিনে কি ভালো করছেন না? এখন আপনি কম দামে পাইতেছেন। আর এই কম দামটা কতটুকু সময় পর্যন্ত আছে এটা আমি জানি না। এমন আছে কালকে পরশুর মধ্যে টোকেন আর আবার $80 লাগবে আপনার 1 মিলিয়ন কিনতে, এরকম হয়ে যাইতে পারে। আবার এমন আছে 1-2 দিন সময়ও পাইতে পারেন যে মাত্র 1 মিলিয়ন টোকেন কিনে স্টেকিং এবং এনএফটির মধ্যে যেন একটা এন্ট্রি নেওয়া যায়, মানে এনএফটি থেকে যে ইনকামটা হবে সেটা এন্ট্রি নেওয়া যায়। আর এই এনএফটি আপনারা একদম ফ্রি পাবেন। ওকে, কিভাবে? যারা টিম ওয়ার্ক করবেন, যারা নেটওয়ার্ক তৈরি করবেন আমাদের সাথে, যারা অ্যাফিলিয়েট মার্কেটার আছেন, তারা যখন স্লট অ্যাক্টিভেশন করবেন, লেভেল অ্যাক্টিভেশন করবেন, মানে আপনি এখন লেভেল 2-এ আছেন, আপনি লেভেল 3-তে যাবেন, যখনই লেভেল 3 অ্যাক্টিভেশন করে ফেলবেন সাথে সাথে আপনাকে কোম্পানি একটা এনএফটি দিবে। আর ওই এনএফটি থেকে আপনার 7 দিন রয়্যালিটি ইনকাম আসবে, 7 দিন। বিষয়টা ক্লিয়ার? 7 দিন পরে আবার যখন আপনি নেক্সট লেভেল আপডেট করবেন তখন আবার একটা এনএফটি দিবে, এভাবে করে ওইটা দিয়ে আবার 7 দিন ইনকাম আসবে। কিন্তু ওই ইনকাম পাওয়ার জন্য মিনিমাম কিন্তু আপনার 10 লাখ টোকেন ওয়ালেটে থাকা লাগবে, এটা শর্ত। এরপরে দেখেন, এই যে এনএফটিটা যখন আপনার, সাপোজ ধরেন একটা স্লট নিয়ে আপনি কাজ করতেছেন, স্লটের মধ্যে ধরেন 4টা ঘর আছে, সবগুলা ঘর ফিল আপ হয়ে গেছে, হ্যাঁ, আপনি এনএফটি থেকেও ইনকাম পাইছেন। এবার স্লট একটা রিসাইকেলিং মারলো, তো রিসাইকেলিং মারার পরে যখন স্লটটা আবার নতুন করে শুরু হবে, রিসাইকেলিং হওয়ার পরে যখন স্লট আবার নতুন করে শুরু হবে তখন আবার আপনি একটা এনএফটি পাবেন। তার মানে রিসাইকেলিংটা যত বেশি আপনার হবে, এনএফটি থেকে রয়্যালিটি ইনকাম আপনি তত বেশি পাবেন। এবার আপনারা বলতে পারেন যে এনএফটির ইনকামটা তাহলে কোম্পানি কোথা থেকে দিবে? আমাদের টাকাই তাহলে মনে হয় আমাদেরকে দিবে? না ভাই, আমাদের টাকা আমাদেরকে দিবে না। এনএফটির টাকাটা সম্পূর্ণ কোম্পানির যে একটা অ্যাকাউন্ট থাকবে ID 1, ওই ID 1-এ যত ইনকাম রিসাইকেলিং হয়ে ঢুকবে ওই ইনকামের টাকাটাই এনএফটির মাধ্যমে দিবে। বিষয়টা ক্লিয়ার? এখানে আমাদের টাকা আমাদেরকে দিবে না, সেইটা আবার বুঝেন না যে এখানে কিছু বিগ অপরচুনিটিও কিন্তু আমাদের আছে। ওকে, এরপরে আসেন ডিভিডেন্ড। যাদের কাছে 10 মিলিয়ন টোকেন আছে, মানে 1 কোটি টোকেন, ও মাই গড, এই মুহূর্তে 1 কোটি টোকেন কিনতে তো মনে হয়, দেখেন আমরা কিন্তু একটা কথা বলছিলাম যে 1 কোটি টোকেন যারা প্রি সেল থেকে বাই করছেন তাদের কিন্তু $1200 মতো খরচ হয়ে গেছে। কিন্তু এখন আপনি যদি 1 কোটি টোকেন কিনতে যান তাহলে কত ডলারে আপনি 1 কোটি টোকেন পাবেন? আমাদের সাথে যারা লাইভে আছেন আপনারা কি একটু হিসেব করে জানাইতে পারবেন? এটা তো খুবই সিম্পল হিসাব।
যদি 1 মিলিয়ন টোকেনের দাম হয় $30, তাইলে 10 মিলিয়ন টোকেনের দাম কত? 300। দ্যাট মিনস 30 ইন্টু 10, $300। ও মাই গড, ইজ আ বিগ অপরচুনিটি। $1200 মাল আপনি মাত্র $300 পাচ্ছেন। $300 দিয়ে আপনি 10 মিলিয়ন টোকেন কিনলে আপনি কোম্পানির ডিভিডেন্ড হোল্ডার, শেয়ার হোল্ডার হয়ে যেতে পারতেছেন। এটা জাস্ট আমি একটা সিম্পল হিসাব দেখাইলাম। 300 লাগতে পারে, 400 লাগতে পারে, তাই না? হ্যাঁ, $400 লাগবে, রাইট? কারণ আমরা কিন্তু ভাই হ্যাঁ $386। ওই তো, হ্যাঁ 386, দ্যাট মিনস $400। আমরা কিন্তু লাইভ মিটিংয়ে দেখাইছিলাম যে আমি যদি এই মুহূর্তে 1 কোটি টোকেন সেল দিই তাহলে $400 পাবো। তো 1 কোটি টোকেন হইলেই তো আপনি কোম্পানির শেয়ার হোল্ডার। তাহলে দেখেন, যেখানে আপনার $1200 প্রয়োজন ছিল সেখানে আপনি মাত্র $400 দিয়ে এখনও সময় আছে আপনি কোম্পানির ডিভিডেন্ড শেয়ার হোল্ডারে যাইতে পারেন। তাহলে দেখেন, কোথায় 1200, কোথায় 400, কত গুণ দাম কমছে টোকেন লিস্ট হওয়ার পরে। শুধু একটাই সমস্যা ছিল, সেটা হলো ম্যাক্সিমাম মানুষ চিন্তা করছে আমি টোকেন সেল দিয়ে পালাবো। আমি টোকেন সেল দেবো, আর কোম্পানি 1 মাস সময় নিছে লিস্টিং করাইতে, যার জন্য অনেকেই চিন্তা করছে এটা স্ক্যাম বা ফেক টেক কিছু হবে। দে সেল, মানে টোকেন লিস্ট হওয়ার সাথে সাথে মানে সেল দিয়ে দিতে সবাই। আমার কাছে 10 কোটি প্লাস টোকেন, আমি মাত্র 1 কোটি টোকেন সেল করতে গেছি। ভাই দেখেন, আমি যে লোকটা 10-20 কোটি টোকেন কিনতে পারে, তার কি ভাই লিস্ট হওয়ার সাথে সাথে 1 কোটি টোকেন সেল করার রাইট নাই? আপনারাই বলেন, আছে তো রাইট? তা আমি 1 কোটি টোকেনই সেল করতে পারলাম না, যেখানে 3বার আমি ফেইল্ড খাইছি। এরপরে সেল করতে পারি নাই তো পারি নাই, পরে আর সেলই করি নাই। পরে বলছি যে ঠিক আছে, আগে একটু চেক করে দেখি, 10-20 হাজার টোকেন সেল দিয়া দেখি আসলে এটা কি রিয়েল নাকি ফেক, এটা কি আসলে সেল করা যায় কি না। পরে দেখলাম যে না, অনেকক্ষণ পরে হয়েছে, সেল হয়েছে। পরে তো একটা ভিডিওই বানাই দিলাম যে কীভাবে বাই সেল করতে হয়। এখন তার কোনো সমস্যা নেই, এটা তো রিয়েল, তাই না? তো এই হলো গিয়ে আসলে বিষয়, যে দেখেন ডিভিডেন্ড ইনকামটা আসলে কি। ডিভিডেন্ড ইনকামটা আপনি কিভাবে পাবেন? আপনি অ্যাজ এ কোম্পানির শেয়ার হোল্ডার, আপনি কোম্পানির মালিক। আপনার কাছে, আপনি যদি এখনও 10 মিলিয়ন টোকেন পারচেস করার চেষ্টা করেন, ওইটা কিন্তু খুব রিসেন্টলি কোনো না কোনো সময় আবারও $1200-1300 হিট করে ফেলবে। কারণ সিএক্স লিস্টিং কিন্তু বাকি এখনও কিছুই হয় নাই, মাত্র টোকেনটা জন্ম নিল, বুঝেন বিষয়টা? তাহলে 10 মিলিয়ন হলে আপনি কোম্পানির শেয়ার হোল্ডার হইতে পারেন। আর যারা কোম্পানির শেয়ার হোল্ডার হবে তারা প্রতি মাসে কেউ $200, কেউ $100, কেউ $500, কখনো কখনো $50, কোনো মাসে $300, কোথাও কোথাও অ্যানালাইসিস করে দেখা গেছে $400। আপনি প্রতি মাসে এটা একদম মাগনা পাবেন ভাই, ফ্রি। কারণ আপনার কিছুই করা লাগবে না, আপনার কাছে টোকেন আছে, আপনি ডিভিডেন্ড হোল্ডার, আপনি কোম্পানির একজন শেয়ার হোল্ডার। আপনার ID1-এ যত ইনকাম ঢুকবে সেখান থেকে 15% শুধু ডিভিডেন্ড হোল্ডারদের জন্য হোল্ড করা থাকবে। তাহলে বিষয়টা খেয়াল করেন যে কতভাবে এখানে ইনকাম অপরচুনিটি রাখছে, কতভাবে আপনি আপনার ক্লায়েন্টকে বোঝাইতে পারেন রিয়েল ইনফরমেশন দিয়ে যে ভাই, একটা সাইটে এত ইনকাম থাকা সত্ত্বেও কেন তুমি আমাদের সাথে কাজ করবা না? এত সুন্দর সুন্দর অপরচুনিটি থাকা সত্ত্বেও। ডুও কোয়ার্টারের কথা তো বলছি, যেখান থেকে সর্বোচ্চ পরিমাণ ইনকাম আপনার হবে। আর আশেপাশে যা বলতেছি এগুলো হলো জাস্ট এক্সট্রা ইনকাম, এক্সট্রা পকেট খরচের টাকা, আউট ইনকাম, আউটসোর্সিং। আপনার মেইন ইনকাম হবে ডুও অ্যান্ড কোয়াট্রো অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে, খেয়াল করেন। আর আশেপাশে যত ইনকাম আছে সেগুলো হলো জাস্ট আউটসোর্সিং, ওভারটাইম বুঝেন? অনেক মানুষ কাজ করার পরেও, ধরেন আপনার ছুটি 10টায়, আপনি বলতেছেন বস আমি রাত 4টা পর্যন্ত কাজ করবো, আমার এক্সট্রা আরও টাকা দরকার। হ্যাঁ করো, 4টা পর্যন্ত কাজ করো, বাড়তি ইনকাম করো, এইটাই জাস্ট। ওকে, মেইন ইনকাম কিন্তু আপনার ডুও অ্যান্ড কোয়াট্রো, আশেপাশে যা আছে এগুলো ওভারটাইম। এরপরে আপনি সিএক্স লিস্টিং থেকে ইনকাম করতে পারেন। এখন আপনি লো রেটে টোকেন বাই করে রাখছেন, যখন কোম্পানি সিএক্স লিস্টিংয়ের ঘোষণা দিবে তখন আপনি বললেন যে ভাই আমি টোকেন সেল করব। তখন আপনি দেখা গেলো এখন আপনি $100 ইনভেস্ট করছেন, তখন ওই $100 হয়ে যাবে $500। তাহলে আপনার $400-500 অনায়াসে একটা জায়গা থেকে চলে আসলো, শিওর শট।
ঠিক আছে, সিএক্স থেকে আপনারা বিশাল পরিমাণে একটা প্রফিট গেইন করতে পারেন সিএক্স লিস্টিংয়ের সময়। এমন আছে এই প্রফিটটা আরও আগেও হয়ে যাইতে পারে, পাবলিক লিস্টিং, কোলাবোরেশন, ইউটিলিটি, তারপর ইয়ারড্রপ, এই জিনিসগুলো যখনই হয়ে যাবে, ভেরিফাইড, অনেকগুলো বিষয় আছে। সো এই জিনিসগুলো যখনই হয়ে যাবে, এমন আছে সিএক্স লিস্টিংয়ের আগেও হিউজ পরিমাণ পাম্প করতে পারে। ওকে, সো যাই হোক, আজকের মিটিংটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। তারপরেও আমরা আপনাদেরকে সুযোগ দিব যে আপনাদের ভিতরে যত প্রশ্ন, আপনাদের ভিতরে যত কথা আপনারা বলতে পারেন। এবং যে জিনিসটা আমাদের কাছে ভালো লাগতেছে যে আমাদের একটা নতুন চ্যানেল, আমরা 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি। এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে শেয়ার করবেন, আমি সবার অ্যান্সার দিব। দরকার হয় আজকে রাত 12টা পর্যন্ত থাকবো, কোনো সমস্যা নেই, আপনারা মন খুলে প্রশ্ন করতে পারবেন। জি, আপনারা কথা বলেন, যাদের মাইকগুলো অন করা আছে প্রশ্ন করতে পারেন। সালাম আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? জি, ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, হইতেছে যে আমাদের যে টোকেনটা সিএক্স লিস্টিং হবে, এটা তো তারিখ দিয়ে দিছে না? আচ্ছা, এই 2-4 দিনের ভিতরে কি টোকেনটা পাম্প করতে পারে? 2-4 দিনের ভিতরে, মানে 1-2 তারিখের ভিতরে? বুঝতে পারছি, আপনি টোকেন সেল করে পালানোর চিন্তা করতেছেন। এইটা ভাই, বলা আমি একটা কথা যাইতেছে না বলি, ভাই। হাসান ভাই, আমি একটা কথা বলি। বলেন। আমি দীর্ঘ 1 বছর থেকে আপনার সাথে আছি, হ্যাঁ, ঠিক আছে? এই যখন এই যে দাদু ভাই যখন লাইভ করে তখন থেকে আর এই যে আজকে পর্যন্ত, পলি থেকে সাইড পর্যন্ত, আপনি হয়তোবা জানেন না, কিন্তু আমি অনেকদিন থেকে ফলো করি। আমি এফএক্স দিয়ে শুধু আপনাদের কথা মতো কিনছিলাম, কিন্তু ভাগ্য খারাপ, আমার তো আইডিটা হ্যাক হওয়ার পর সব এফএক্স দিয়ে চলে গেছে। ও মাই গড। আপনি তো জানেনই, আমার যে ট্রাস্টলের আইডিটা আমার যে যে আমার ছিল মানে অফলাইন, সে হ্যাক কইরা আমার টোকেন গুলো সব নিয়ে গেছে এফএক্স দিয়ে। কিন্তু পলি যে 7 লাখ টোকেন আসিল, পলি টোকেন, এগুলো নিতে পারে নাই। তো এগুলো আজকে যখন লিস্টিং হয় তখন টোকেন গুলো আমি সরাই ফেলি সাথে সাথে। যাক, তো বুদ্ধিমানের আমি কাজ চাইছি যে করছেন। 1-2 তারিখের ভিতরে মানে চাইছি যে সব টোকেন মানে 30,000 টাকায় টোকেন কিনতে, মানে আমি চাইছি যে টোকেন কিনা রেখে দিব। তো আপনার কথাবার্তা তো শুনলে আমি ভালোই লাগলো, কিন্তু আজকে আমি দাদু ভাই লাইভে গেছিলাম, সে কইতেছে যে টোকেন কিনো, তারপর বলতেছে যে আহ অনেক কিছুই, এগুলা বলে লাভ নেই আর। তো যাই হোক, এক একজন। মানুষের কথাবার্তা হ্যাঁ, বলেন। শুনি না, মানে কখনো সাহস হয়, কখনো সাহস হয় না। কিন্তু টোকেন কিনছি অনেক, 14 লাখ টোকেন আছে। বুঝতে পারছি, 14 লাখ টোকেনই অনেক টোকেন। হ্যাঁ, রাইট বলছেন। এখন দেখা যাক ইনশাল্লাহ কি হয়। যতদিন সাইট না আসে ততদিন সবসময় আপনাদের সাথে আছি আর থাকবো। আপনারা যেভাবে আপনাদেরকে গাইডলাইন দেন, আমরা যদি আগে জানতাম যে না আপনারা তো ব্যস্ততার ভিতরে আমাদেরকে এত সুন্দরভাবে গাইডলাইন দেন, তাহলে আমরা সবসময় আপনাদের সাথে কাজ করতাম, আপনাদের কি আপলাইন মানতাম। যে আরেকজন আইসা বলে যে তুমি আমার আপলাইন নাও, সবসময় তোমাকে সাপোর্ট করবো, এরকম লোকেদের থেকে দূরে থাকতাম। যদি আগে জানতাম যে আপনারা এত ব্যস্ত থাকার পরেও আমাদেরকে এতটা সাপোর্ট করেন, এটার জন্য আলহামদুলিল্লাহ। যাই হোক, বুঝতে পারছি। এখন নাইম ভাই, আমাদের লাইভ মিটিংগুলোতে আপনি যদি আগে আসতেন আরও ভালো হতো, কারণ আমরা সবসময় বলছি এই ক্রিপ্টো বাজারটা একটা রিস্ক মার্কেট, ঠিক আছে? এটা রিস্ক আপনাকে নিতেই হবে। এখন টোকেন আগামী 5 দিনের ভিতরে দাম বাড়বে নাকি 2 মাসের মধ্যে দাম বাড়বে, এটা কিন্তু আমরা কেউ বলতে পারি না, কারণ এটা আমাদের কারো হাতে নাই, ঠিক আছে? হাসান ভাই, যখন এই যে এফআরজিএস টোকেন 20 সেন্টে যখন যায় না, আমি তখন ইউজ পরিমাণ টোকেন কিনে রাখছিলাম। তারপরে এই যে 2 সেন্টে আসলো আর আমার টোকেন গুলো সব গায়েব হয়ে গেল। আমি 6 মাস টোকেন গুলো আমি হোল্ড করে রাখছি, 6-7 মাস আমি কিছু করিনি। আমার ধৈর্য শক্তি অনেক। এই যে টোকেন গুলো যে আছে না 14 লাখ, আপনি দেখবেন যে 14 লাখই থাকবে 4-5 মাস, 6 মাস, 1 বছর, আমি এগুলো ধরি না। যাক, তাহলে তো কোনো সমস্যা নাই। হ্যাঁ, আপনি যেটা বলছেন ভাই, 2-3 দিনের ভিতরে পাম্প করার, কিছুটা পাম্প করতে পারে, যেহেতু আগামীকালকে কিছু বার্নিং হবে, কিছুটা দাম বাড়তে পারে আশা করা যায়। ওকে, ইনশাআল্লাহ দেখা যাক যদি। ঠিক আছে ভাই। তবে ভালো একটা প্রাইজের জন্য অবশ্যই সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে যখন লিস্টিং হবে এপ্রিল এবং মার্চ মাসে যে কোনো একদিন,
তখন আপনি সর্বোচ্চ পরিমাণে দাম পাবেন, এইটা বিশ্বাস রাখতে পারেন, আশা করেন। ওকে, আমাদের সাথে নেক্সট কারো কোনো প্রশ্ন থাকলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ভাই, হাসান ভাই, ভালো জি আছেন? জি, ওয়ালাইকুম সালাম জাহাঙ্গীর ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। তো ভাই, টোকেন তো ভাই সেল দিতে ভাই 2 কোটি টোকেন ছিল, বুঝছেন? সেল দিতে পারি নাই। সেলটা তো আমরা ছিল না, আগে তো ঢুকছিলাম ভাই, বুঝছেন? ঢোকার পর দেখতেছি যে অনেক মানে দাম চলে গেছে। হ্যাঁ ভাই, ঠিক এই আছে যে ভাই? সবাই একসাথে ঝুঁকছে তো, আর হুম। যারা ওই যে কম্পিউটার দিয়ে বাই সেল করছে এরা তো আগে আগে সেল করে দিছে আগে টোকেন। আর আমরা দাম চলে আমরা গেছে এখন। আমরা হ্যাঁ, আমরা সেল দিতে পারি নাই, কিন্তু এই সমস্যাটা এখন থেকে আর হবে না, কারণ এখন তো ওই কিন্তু ভাই, এই চাপটা এখন আর নাই। হ্যাঁ কিন্তু ভাই প্রি সেল থেকে নেওয়ার পরে আমার যে প্রাইস ছিল প্রি সেলের, কিন্তু প্রি সেলের যে রেট ছিল তার থেকেও তো অনেক কমে গেল ভাই। তাহলে প্রি সেল থেকে নিলে নাকি আমরা এখানে লাভে থাকবো? তাই এখানে তো ক্যাশ থেকেও তো অনেক কিছু নেমে গেল ভাই। হ্যাঁ ভাই, আপনি প্রি সেল থেকে এত দাম দিয়ে কিনছেন আর এখন এত কম দাম কিনতে পারবেন না, এটা কোনো কথা? এখনো তো টোকেন না, কোথাও লিস্ট হয় নাই, সিএক্স লিস্টিং হয় নাই, ভেরিফাইড হয় নাই, জি ভাই, বার্নিং হয় নাই, কিছুই হয় নাই। বুঝতে পারছি ভাই। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি প্রি সেল থেকে যে প্রাইসে নিছি, তো প্রি সেলে যে প্রাইসে নেওয়া আছে তার থেকেও অনেক কমে লেগে গেছে। তাহলে প্রি সেল থেকে নিয়ে কি হলো ভাই, এটা বুঝলাম না। প্রিসেল থেকে নিছেন ঠিক আছে, এটা তো টোকেনের একটা সিস্টেম ভাই। এমন তো না জি ভাই। প্রিসেল থেকে আপনি একাই কিনছেন, আমরা কেউ কিনি নাই, আমরা আরো হ্যাঁ, বেশি ঠিক আছে কিনছি, তাই আমরা আরো বেশি কিনছি। সমস্যা নাই ভাই, সেল দিব না, তাই বলতেছি আর কি। তো আরেকটা কথা ভাই, টোকেন যে লিস্ট হলো আমাদের টোকেনের যে লোগোটা ওটা তো শো করে নাই ভাই এখনো। এটা তো এখনো ভেরিফাইড হয় নাই, এটা কিছুদিনের মধ্যে শো করবে, ওয়েট করতে হবে। মানে এটা জন্ম হলো আজকে না ভাই? জি জি জি, রাইট। আস্তে 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 সব হবে, সব হবে। হাসান ভাই, আমার একটা কথা ছিল। বলেন। আজকে আমি এই যে যখন সন্ধ্যা 7:30 বাজে তখন আমি টোকেন নিয়েছি $10, টোকেন প্রাইস নিল আপনার 3,52,000। ও মাই গড। পরে আমি আমি আরিফ ভাইকে জিজ্ঞেস করছি, আরিফ ভাই বলতেছে আমি একটু ব্যস্ত, আরিফ ভাই খুব ব্যস্ত। তারপর আমি ইউটিউবে সার্চ দিয়ে সাথে সাথে আমি টোকেন নিয়েছি $10। এখন আমি দেখে পুরো নিজে অবাক হয়ে গেছি, আমি কই এত টোকেন $10 তাও আবার। হুম, এখন তো অনেক বেশি দিচ্ছে, কারণ অনেক বড় বড় ইনভেস্টররা যারা প্রিসেল থেকে অনেক বেশি টোকেন কিনছিল তারা হয়তো সেল দিয়ে দিছে, যার জন্য মার্কেট পড়ে গেছে। মার্কেট ডাউন হইলে তো আমরা ভালো পাই। এখন আমাদের তো অনেক মেম্বার আছে যারা এখনও টোকেন কিনতে পারেনি, তাদেরকে আমরা যা লস করছি টোকেন কিনে, তাদের তো এই লসটা হবে না, তারা আরও বেশি টোকেন পাইতেছে আমাদের চাইতেও, তাই না? আমি এখন শুধু ধৈর্য ধরে আসছি 2 তারিখ পর্যন্ত। আল্লাহ লাগবে 2 তারিখ পর্যন্ত যেরকম প্রাইস আছে এরকমই থাকলে আলহামদুলিল্লাহ, তাহলে কি একটা করতে পারবো। হ্যাঁ, ইনশাল্লাহ দেখা যাক। ওকে, এবার আমরা অন্য কাউরে একটু সুযোগ করে দিই প্রশ্ন করার, প্লিজ। জি, অন্য কেউ প্রশ্ন করেন, আপনাদের কারো কিছু জানার থাকলে শেয়ার করেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, ভালো আছেন? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। হচ্ছে ওই যে দাদু বলছিল স্ট্রিমিং করার জন্য, এটা কি করবো? স্টেকিং এখন করলে তো অনেক সমস্যা ভাই, কারণ স্টেকিং আপনি এখানে করলে এই টোকেনগুলো আপনি আর বিক্রি করতে পারবেন না, এবং এই ওয়ালেটই আপনার পলিন্টিকা সাইটের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে, কথা বুঝছেন? কিন্তু হুম, এখানে অনেকেরই সমস্যা হয়, কারণ কি আমাদের টিমের অনেক মেম্বার দেখা যায় আপলাইনের আন্ডারে অ্যাকাউন্ট করে নাই, তারা কি করছে ডাইরেক্ট কোম্পানির রেফারে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, কারণ এখন তো আপলাইন চেক করা যায় না। ধরুন ফর্সে যে আমরা আপলাইন চেক করতে পারছি যে আপলাইনের আইডি কোনটা ঠিক আছে কিনা, রেফার আইডিটা ঠিক মতো, এখানে কিন্তু ওই জিনিসগুলো চেক করা যায় না, তাই না? সো এখন আর স্টেকিং করলেও তো এখন কোনো ইনকাম হবে না, সাইট যতদিন না আসবে। 3 তারিখে সাইট আসবে, 3 তারিখে আমরা যে যার মাধ্যমে আসি এভাবে আমরা টিম সেটআপমেন্ট করে তারপরে আমরা স্টেকিং করব, এনএফটি নিব, সব কিছু করব, রেফার করব, এভরিথিং অল। তখন আমরা ডিভিডেন্ড নিব, স্টেকিং নিব, সব কিছু নিব ভাই। তো আমরাই আমাদের টিমের যেটা আমরা বলি ওইভাবে সবাই চলে, ঠিক আছে? সো আমরা এখন কেউ স্টেকিংয়ে যাচ্ছি না। স্ট্রিমিং যে করছে এরা কি ডলার সেল দিতে পারবে না? এই টোকেন সেল দিতে পারবে না?
ওখানে নির্দিষ্ট একটা টাইম আছে, 1 মাস 2 মাস 3 মাস এরকম সময় আছে। ওই সময় শেষ হওয়ার পরে আপনি সেল দিতে পারবেন। আচ্ছা, সময় শেষ হইলে তো অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা ছাড়া সেল দেওয়া যাবে, তাই তো? না না, অ্যাকাউন্ট অ্যাক্টিভ না করলে সেল দিতে পারবেন না। আপনার ওই অ্যাকাউন্ট করা লাগবে, ওই ওয়ালেটে একটা অ্যাকাউন্ট থাকাই লাগবে আপনার পলিন্টিকা সাইটের। মিনিমাম $20-30 দিয়ে একটা অ্যাকাউন্ট থাকা লাগবে। কথা বুঝছেন? আচ্ছা। তো যেহেতু এখন অ্যাকাউন্ট, আমারে হ্যাঁ না বলুন। বলে হচ্ছে আমার ডাউনলাইন স্ট্রিং করে ফেলছে। এই তো যারা আমরা, আপনি তো ভাই কি বলবো, আমাদের মিটিংয়ে এই জন্য সবাইকে বলি যে থাকবেন, সঠিক ইনফরমেশনগুলো পাবেন। এই যারা যারা পৈতামি করে স্টিকিং মিস্টিকিং করে লেছে, এরা দেখা যাবে যে সঠিক টাইমে আপলাইনের কাছে জয়েন করতে পারবে না, রেফার হবে না, কোম্পানির রেফারে এদের কাজ করতে হবে। তা আমরা ভাই কষ্ট করে কেন কাজ করলাম, তাই না? তো এরকম অনেক বিষয়বস্তু আছে। এটা কোম্পানি অনেক আগে থেকে একটা চালাকি করছে, এটা আমরা প্রতিটা মিটিংয়েই বলছি যে আমরা স্টেকিং হোক, ডিভিডেন্ড হোক, এনএফটি হোক, যা কিছু হোক, আমাদের সাইট আগে আসবে, তারপরে আমরা সব কিছু করব স্টেপ বাই স্টেপ। ঠিক আছে? তো মানে স্ট্রিং করলে মানে অ্যাকাউন্ট ভেরিফাই করা লাগবে। জি জি, আইডি থাকা লাগবে আপনার। আচ্ছা আপনি যেভাবে এই সাইট থেকে ইনকাম নিতে চান, আপনার পলিন্টিকা আইডি থাকা লাগবে। আচ্ছা, আইডি করার পর নাকি $500 দিয়ে অ্যাকাউন্ট এটা সলভ কিনা লাগবে? না, প্রোগ্রাম এটা কে বলছে? আইডি করার পরে আইডি আপনি $10 দিয়েও করতে পারবেন, $20 দিয়েও করতে পারবেন, এটা আপনার ইচ্ছা। মানে আইডি থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, আইডি একটা থাকলেই হইব, সেটা যে ছোট আইডি হোক আর বড় আইডি হোক। আচ্ছা আচ্ছা, বর্তমান তো মার্কেট ডাউন হয়ে গেছে, এখন যদি টোকেন কিনা লাগে প্রবলেম নাই তো? না, কোনো সমস্যা নেই, এখন তো ভাই টোকেন কেনার বেস্ট একটা মোমেন্টাম ভাই। আর আমি সকালে অনেক করে কিনা দিতে, আপনার তো এই 3,000 টাকা কিনা দিয়েছিলাম, রাত্রে আবার $10 কিনছি। এখন যারা কিনবে তারা ভাই লাকি ভাই, আগে যারা কিনছে তারা মনে করেন যে মোটামুটি মাইন্ডকার চিপে আছে আর কি। হাসান ভাই, হ্যাঁ ভাই বলেন। সকালে তো আমি $1 নিলাম সকালে, ঠিক আছে? এইটা তো মনে করেন যে $100 এখন নিতাম, আরো দুইজনে, আমার দুজন ফ্রেন্ড নিছে $1 করে $300। এটা এখন নিলে তো মনে করেন যে অনেক টোকেন পাওয়া যেত, ডাবল। ডাবলের ডাবল রে ভাই, শুধু ডাবল না, আপনি দেখেন $1 আপনি পাইছেন 10,000 টোকেন, আর আপনি এখন $1 25,000 পাইতেছেন। $100 আপনার 13 লক্ষ টোকেন পাইছিলাম, মানে $100 26 লক্ষ, ডাবল। তাহলে বুঝেন। যাক, সমস্যা নাই। এটা বুঝতে পারি না যে পাবলিক থেকে সেল থেকে যে মনে করেন যে আপনার হয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, ওইখানে আবার একটা বিষয় ছিল যে ওইখানে রেফার কমিশন দিত 10% বা 5%। এখন কিন্তু যারা কিনবে এর কোনো রেফার কমিশন নাই, রেফার টেফার বন্ধ সব। হ্যাঁ, এখন তো রেফার করে সবকিছু বন্ধ, হ্যাঁ, বাড়িতে কোনো নাই। এখন শুধু ইউনিসওয়াপ থেকে কিনতে পারবে। ভিডিও দিয়ে দিছি, কারো কোনো সমস্যা হলে জানাবেন, ভিডিও দেখে নিজেরটা নিজেই কিনতে পারবেন। ওকে মোস্তাক ভাই, ধন্যবাদ। সো আমাদের সাথে নেক্সট কারো কোনো প্রশ্ন থাকলে শেয়ার করবেন।